আমি যখন পুজো করতে বসি সেই সময় আমার কাছে একটা ফোন আসে, আমরা অনেক জায়গায় গেছি দিদি, এবার তুমি শেষ ভরসা, বাঁচাও। সমস্যাটা শুরু হয়েছে প্রায় 70 বছর আগে। ভদ্রমহিলার সাথে যখন কথা বললাম, তিনি বললেন এই স্থানে নাকি যখন করা হয়েছিল, মানে ভিত করা হয়েছিল, একটা পূর্ণাঙ্গ মহিলার কঙ্কাল পাওয়া গেছিল, পূর্ণাঙ্গ। এক রাতের মধ্যে চোখের সামনে ভদ্রমহিলা বলছে আমার স্বামীর নখ বড় হতে দেখেছি। ঘুম থেকে উঠে দেখে স্বামী নেই। স্বামী কোথায় না দেওয়ালে আঁকিবুকি কাটছে। কিছু সময়ের জন্য বলতো আমার ঘাটটা ভারী হচ্ছে, আমার ঘাটটা ভারী হচ্ছে, ব্যাস তারপরেই এই ফর্মে আসতো যেটা তোমরা দেখছো। ছেড়ে দে, ছেড়ে দে, আমায় মুক্তি দে। আমাকে এনেছে তুলে কবর থেকে, আমাকে কবর থেকে তুলে এনেছে। এই কথা। যখন সন্ধে হব সময়, শঙ্খ বাজছে ঘরে, বউটা সন্ধে দিচ্ছে, তখন বলে একটা দাঁড়াম করে আওয়াজ হয়। তখন ওনার বর চক্ষু লাল বর্ণ, মুখ লাল বর্ণ, তারপরে বলে কি ভেবেছিস হনুমানজির সিঁদুর নিয়ে আসবি, আমি ধুয়ে ফেলেছি। আমি তোমার কাছ থেকে একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মে আফটার ডেথ আত্মার জার্নিটা কীরকম হয়? আমার একটা ছোট কনফিউশন আছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে মানুষের মৃত্যুর সময়কাল এবং কোন দিন মারা যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে সে প্রেতজনিতে যাবে কিনা। কিন্তু মৃত্যুর পরের যে ওই 13টা দিন, ওই টাইমটায় কি সব আত্মাই প্রেতাত্মায় পরিণত হয়? গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্ট সত্যিই মারাত্মক হতে চলেছে, কারণ এমন একটা ঘটনা আজকের পডকাস্টে আপনারা শুনবেন যা রীতিমতো আপনাদেরকে শিহরিত করে তুলবে। আজকের ঘটনা নিয়ে আমি এই মুহূর্তে কোনো রকম হিন্ট দেব না, কারণ বহু প্রতীক্ষার পর আজকের পডকাস্টে আমাদের গেস্ট পূর্ণিমা ভট্টাচার্য মারাত্মক একটা কেস স্টাডি সে আজকের এপিসোডে আমাদের সামনে তুলে ধরেছে। এছাড়াও থাকছে এমন কিছু ছবি আর ভিডিও ফুটেজ যা এই ঘটনার বাস্তবতাকে আপনাদের সামনে তুলে ধরবে। ঘটনার পরবর্তী থাকছে কিছু মাইথোলজিক্যাল ডিসকাশন যা এর আগে আপনারা কখনো শোনেননি। সব মিলিয়ে পাওয়ার প্যাকড একটা এপিসোড আজকের পডকাস্টে আপনারা দেখতে চলেছেন। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। ফাইনালি ওয়েলকাম ব্যাক টু গল্পওয়ালা। পূর্ণিমাদি, একদম। কেমন আছো বলো? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, একটু গলাটা বসে আছে বুঝতেই পারছো, বাকি এরম ঠিক আছে। তোমার সাথে লাস্ট আমার দেখা হয়েছিল 2025 ডিসেম্বরে। একদম। মানে আমরা নভেম্বরে শ্যুট করেছিলাম এবং ডিসেম্বরে আমাদের এপিসোড রিলিজ হয়েছিল, এবং তারপরে এই পার্টিকুলার এপিসোডটা নিয়ে আমাদের ফেব্রুয়ারি মাসে বসার কথা ছিল, বাট আমরা বসতে পারিনি। একটার পর একটা কোনো না কোনোভাবে বাধা এসেছে। তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, তারপর তুমি আউট অফ কলকাতা চলে যাও, কোনো না কোনো কারণে আমরা করতে পারিনি। সেই কারণে আজকে এতদিন পর তুমি এসেছো। কেমন লাগছে আগে বলো? ভালো লাগছে, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, এবং তার থেকেও বড় কথা আমি এত পোস্টপন করিয়েছি এই পডকাস্টটাকে, আমার নিজেই ভীষণ, আমি অন ক্যামেরা বলছি, ভীষণ লজ্জিত তো তোমার কাছে, কারণ এমন এমন সিচুয়েশন এসে যাচ্ছিল বা ডেটগুলো এমন হচ্ছিল যেটা আমার হবে তোমার হবে না, বা তোমার হবে আমার হবে না, এরম। যাই হোক, আজকে ফুল অ্যান্ড ফাইনালি আসতে পেরেছি। একদম। কিন্তু এই যে টাইম পিরিয়ড,
এর মাঝখানে প্রচুর কমেন্ট, প্রচুর পার্সোনাল মেসেজ আমি প্রচুর পেয়েছি যে দাদা পূর্ণিমাদিকে নিয়ে আসো, পূর্ণিমাদির একটা মাইথোলজিক্যাল স্পেশাল এপিসোড আমরা দেখতে চাই, পূর্ণিমাদির কাছ থেকে আমরা এটা জানতে চাই, ওটা জানতে চাই। তো সবার জিজ্ঞাসার মধ্যে থেকেই কিছু প্রশ্ন আমি যেমন বেছে নিয়েছি আজকে আমি তোমাকে করব। তবে তার আগে যেটা বললাম যে ফেব্রুয়ারি মাসেই আমাদের বসার কথা ছিল। কেন বসার কথা ছিল? কারণ জানুয়ারি মাসে একটা ভিডিও আমার টাইম লাইনে আসে যেটা তোমার প্রোফাইল থেকে আপলোড হয়েছিল, ওকে, এবং ওই মুহূর্তের মধ্যে ভিডিওটা এত তাড়াতাড়ি ভাইরাল হতে শুরু করে, যারা দেখেছে তারা জানে। আমি অবশ্যই অ্যাড করবো এই ভিডিওতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি ভিডিওটা ডিলিট করে দাও। একদম একদম। কেন? দেখো, এখানে ভিডিওটা যখন আমি পোস্ট করি কিছু ছবি এবং রিল ভিডিও ছিল। আমি যখন পুজো করতে বসি একদম পার্টিকুলার এই টাইমে 10:30 থেকে 11টা বাজে, সেই সময় আমার কাছে একটা ফোন আসে, আমরা অনেক জায়গায় গেছি দিদি, এবার তুমি শেষ ভরসা বাঁচাও, এরম একটা কথা আসে। আমি এখন পুজো করছি, আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দিয়ে দেবে, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলুন, কারণ আমার পক্ষে সম্ভব না এত কল একা রিসিভ করা। তো উনি বললেন যে যেমন দিদি আমি কটা ভিডিও পাঠাচ্ছি, আগে ভিডিওটা দেখুন। আমাকে যেই মুহূর্তে পাঠায় আমি শকড হয়ে যাই। তারপর আমি নিজে পুজোটাকে একটু থামিয়ে, একদম সত্যি বলছি, আমি রুম থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে আমি কল ব্যাক করি। তারপরে বলি কি হয়েছে বলো, কিছুটা সংক্ষিপ্ত বিবরণ দেয়। আমি বললাম একদম দেরি করবে না, তুমি এই তারিখে আমার চেম্বার আছে, ওনাকে চেম্বারে নিয়ে আসো। উনি বললেন অসম্ভব, চেম্বারে যাওয়া সম্ভব না দিদি, তোমাকেই আসতে হবে, ঘটনাটা বেহালার কাছাকাছি। এবার দেখো আমি ঘটনা থেকে সরি, এবার আমি ফেসবুকে পোস্ট করলাম যে এরাম তার সাথে ঘটছে। আমি ঘন্টায় 100টা করে ফলোয়ার পাচ্ছিলাম, কি লেভেলে ভাইরাল হচ্ছিল জিনিসটা। কিন্তু যারা পুরনো রয়েছে আমার ফেসবুকে তারা জানে আমি কিন্তু লিখেছিলাম ডিসক্লেমার, কেউ প্রাইভেসি ক্লায়েন্টের প্রাইভেসির জন্য কেউ ভিডিওটা শেয়ার করবেন না, কারণ যত শেয়ার হবে জিনিসটা আরও পৌঁছে যাবে। আমি যেই সমস্যাটার সমাধান এখনও ঢুকলাম না সেটা আমি কেন শেয়ার করব, করতে দেবো কাউকে। কিন্তু তারপরও 2-4টে শেয়ার অলরেডি হয়ে গেছিলো এবং তাদের বাড়ি থেকে ফোন আসে, দিদি আমার হাজব্যান্ডের মুখটা পুরো দেখা যাচ্ছে, যদি এখানকে সবাই চিনে যায় না দিদি, তো পরবর্তীকালে অনেকে অনেক কিছু বলতে পারে। বুঝতেই তো পারছেন যতই আমরা আধুনিক হই এগুলো এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ মানে না, তো আপনি এটা ডিলিট করে দিন তাদের বাড়ি থেকে। আমি দেখলাম সত্যি আমি অন্যায় করেছি, বলতে ক্ষতি নেই। আমি মুখটা আমার ব্লার করে দেওয়া উচিত ছিল, আমি ডিরেক্ট দিয়ে দিয়েছি, আমি সাথে সাথে ডিলিট করে দিই। ভাবো আমি কিন্তু ঘন্টায় ফলোয়ার বাড়ছিল আমার, জিনিসটা এতদিনে কয়েক মিলিয়ন চলে যেত, কিন্তু আমি নিজের স্বার্থ না দেখে সাথে সাথ ডিলিট করে দিই। আর আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা জানি কোনো ভিডিও বলো পোস্ট করার পরে যদি ডিলিট করে দাও তাহলে তোমার পুরো প্রোফাইলের ওপর কিন্তু একদম একদম প্রভাব পড়ে তাও আমি ডিলিট করে দিই। কিন্তু অরিত্র আশ্চর্যজনকভাবে পুরনো লোক যারা দেখছেন প্লিজ একটু আমাকে সাপোর্ট করে কমেন্ট করবেন। এটা অনেকেই জানেন, আজকে আমি এই জিনিসটা পরিষ্কার করব। আমার স্টোরিতে নিজে এটা পোস্ট হতে থেকেছে কন্টিনিউয়াস। আমি এর অত্যাচারে ফেসবুক থেকে তো পুরো ডিলিট করে দিই, গ্যালারি থেকে ডিলিট করে দিই। ভাবো গ্যালারিটা আমার প্রমাণ যে আমাদের কাছে এরম ক্লায়েন্ট আসে, এগুলো কোনো মিথ্যা নয়, তাও আমি গ্যালারি থেকে ডিলিট করে দিই। এমনকি রিসাইকেল বিনে গিয়ে সেখান থেকেও আমি ডিলিট করে দিই, আমি রাখিনি, কিচ্ছু রাখিনি। শুধু তুমি ইমিডিয়েট আমাকে কল করো আর তুমি বলো দিদি এই ঘটনাটা কি, এটা কিন্তু আমার চ্যানেলে তুমি অবশ্যই বলো, তুমি আমায় বলেছিলে, সেই কারণে আমি তোমাকে ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছিলাম। ভাগ্যিস সেই মুহূর্তে পাঠিয়েছিলাম, তাই আজকে প্রমাণস্বরূপ হয়তো তুমি কিছু দিতে পারবে। বাট উইথ পারমিশন ভিডিওটা আমি এই এপিসোডে হ্যাঁ, বাট ওই আবারও কথা, মুখটা প্লিজ ব্লার করে দিও, ঠিক আছে? কিন্তু ছবিগুলো তুমি পোস্ট করতে পারো, নো ডাউট। তো যেটা বলছিলাম, এটা পোস্ট হতে থাকে। কখনো আমার হাজব্যান্ড বলছে কী গো তুমি আবার এটা পোস্ট করেছো, কখনো আমার যে শিষ্য ছেলেটা থাকে সে বলছে কি আবার এটা পোস্ট করেছো। আমি দেখছি আমি তো পোস্ট করিনি, আর যে জিনিসটা আমার কোথাও নেই সেটা নিজে পোস্ট হচ্ছে কেন, কি এর ইঙ্গিত কি? আমি না সত্যি বলছি, তোমার দাদার সাথে কথা বললাম, তোমার দাদা বলো ওদের বাড়ি কি বাস্তু ভিজিট করেছো? বললাম না। বলছে এটা তো কোনো ইঙ্গিতও হতে পারে, কার হাতে কার রেমেডি হবে কেউ বলতে পারে না, এটা পূর্ব নির্ধারিত।
আমি বলছি না আমি মানেই এই সমস্যার সমাধান হবে। দেখো মানুষের না কিছু থিঙ্কিং থাকে, ইনি ঘরোয়া, ইনি বোধহয় ভিজিট নেন না, এগুলো থিঙ্কিং। আমি বলছি, আমি কি বলেছি আমি ভিজিট নিই না? অন ক্যামেরা বলছি। কোথাও আমি বলেছি যে আমি লোকের দাতব্য খুলেছি? বলিনি তো। আমি কিছু জ্ঞান অর্জন করেছি, কিছু ক্ষমতা অর্জন করেছি, কিছু সাধনার মাধ্যমে, এবং তাতে আমি মানুষকে উপকার দিই। কিন্তু আমারও ঘর সংসার রয়েছে, আমি গৃহস্থ, একজন শ্মশানচারী নই। তাই এই থিঙ্কিংটা রাখার কোনো কারণ নেই যে আমি মাতাশ্রী এবং আমি ফ্রি অফ কস্ট কাজ করি। আমি ওপেন বলছি, কারণ এটা খুব বাজে জিনিস, পরে গিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। এবার কেন মানুষ এই এত সত্য কথা কটু হয়, কিন্তু কেন মানুষ এটা বোঝে না আমি জানি না। এরম ভেবে নেওয়ার কারণ কি আমি জানি না। যাই হোক, তো এটা পোস্ট হতে থাকে কন্টিনিউয়াস, ডিলিট করছি আবার পোস্ট হচ্ছে। কয়েকজন মেসেঞ্জারে মেসেজ করছে, দিদি তোমার কি এই সমস্যাটার সমাধান হয়নি, আবার কেন পোস্ট করেছো? আমার নিজেকে লজ্জিত লাগছে যে কেন বারবার পোস্ট হচ্ছে জিনিসটা। এবার আমি দেখলাম না এটা তো বাড়াবাড়ি হচ্ছে, বা আমি নিজে সবার কাছে যেন ছোট হয়ে যাচ্ছিলাম, বা একই জিনিস আমি পোস্ট করে কি প্রুভ করতে চাইছি যে আমি বিশাল মহান, আমার কাছে এরম কেস আছে, বারবার একই জিনিস পোস্ট হচ্ছে। আমি প্রোফাইলটা কদিনের জন্য পুরো লগ আউট করে দিলাম, পুরো লগ আউট করে দিয়েছিলাম এই সমস্যার জন্য। পূর্ণিমা ভট্টাচার্য যে পেজটা, মানে প্রোফাইলটা, পেজ না, সেই প্রোফাইলটা আমি লগ আউট করে দিয়েছিলাম। ফেসবুক থেকে আমি কয়েকদিনের জন্য পুরো বিদায় নিই, কোনো পোস্ট ছিল না আমার। আবার আমি ব্যাক করি, তারপর দেখি না ওই জিনিসটা আর হচ্ছে না। কিন্তু তার মাঝখানে আমি ওনাদের বাড়িতে ফোন করি, ওনারা ফোনে বলেন, দিদি সমস্যা চূড়ান্ত আকার ধারণ করেছে, হয়তো আমার স্বামীকে আর বাঁচাতে পারবো না, আমরা নিয়ে যেতে পারবো না, কারণ আমরা যে মুহূর্তে ভাববো তাকে নিয়ে যাব, এমনকি তোমাকে যে ফোন করছি এটাও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়ে, কারণ তারা বুঝতে পারে তো হয় আমি অসুস্থ হয়ে পড়ি বা আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, তোমার কাছে যাওয়া হয়ে উঠছে না, তোমাকে আসতে হবে। আমাদের একটা দিন ঠিক হয়, আমরা সেই দিনে তার বাড়ি যাই। আমরা এই ঘটনাটাতে ঢুকবো, তবে তার আগে আমি চাইবো আপনারা সবাই দেখুন যে কি হয়েছিল এবং কোন জিনিসটা দেখার পর আমি দিদিকে বলেছিলাম এই ঘটনাটা আমরা শুনবো। ভিডিওটা আপনারা দেখুন, তারপরে আমরা ঘটনাতে শিফট করব। আমি কাটিয়ে দিচ্ছি আর ডাক্তার কোন যাকে নাম বল, নাম বল, নাম বল, কে করেছে? নাম 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 বল। কে মেরে দিবি? তুই আমার বরকে কেন মারবি? তুই ওকে কি করেছে? কি করেছে যে মারবে? ওকে মার, চল চল যে পাঠিয়েছে তাকে মার। তুই আমার স্বামীকে কেন মারবি? ও নো 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 ছেড়ে দাও। খবর দিয়ে তুলে এনেছে, কাকে? তুই তোকে খবর দিয়ে তুলেছে কেন? তোকে কবর দিয়ে তুলেছে কে? রোজার নাম বল, রোজার নাম বল। ওজা নাম বল। ওজা নাম বল। ওজা নাম বলো। নাম বলো। ওজা নাম বলো। কেউ কিছু খুব চালা, যেদিন শরীর থেকে বের করবে তোর বারকে দেখাবো। তোর বার খুব চালা, বলো। তার জিনিসের জন্য আমি আটকে আছি। কি জিনিসের জন্য? কি জিনিস? কি জিনিস? কি জিনিস বলো? এই আমার বরকে কেন এরকম করছিস? আমার বর কি ক্ষতি করেছে? আমার ছোট ছোট বাচ্চা, আমায় ছেড়ে দে, আমার বরকে ছেড়ে দে, আমার বরকে ছেড়ে দে। খবর দিয়ে তুলে এনেছে, নামটাই তো বললো না। বলছে তো করবা। নাম বলেনি। নাম বলেনি। এই জল দে তো। নাম বলো। বেরিয়েছে। হ্যালো। এই দেখো কি করেছে। মাধুরী ছিঁড়েছে। না না। তো বন্ধুরা তো বোধহয় এতক্ষণে দেখে নিয়েছে এক্স্যাক্টলি কতটা ভয়ঙ্কর পরিস্থিতি, এবং যারা আমার পুরনো, যেটা আমি বলছি, তারা বহু আগে থেকে এই ঘটনাটা আমার কাছে শুনতে চেয়েছে
এবং আমি কোথাও বলিনি, এমনকি নিজের চ্যানেলেও আমি এটা নিয়ে কোনো আলোচনা করিনি, শুধু তোমার কাছে এসে বলবো বলে কথা দিয়েছি, যখন কথা রাখবো। তাই এবার প্রথমে তো আঁচড়ের দাগগুলো দেখেছো, বীভৎস আঁচড়ের দাগ। চোখে কোনো ডাক্তার রোগ ধরতে পারছিল না এক্স্যাক্টলি চোখে কী হয়েছে, এতটাই চোখটা ফুলে যায়, সারা শরীর ক্ষত বিক্ষত। ওটা দেখেই আমার মাথা ঘুরে গেছিলো যে হাতটার অবস্থা কি দেখেছো। আমি তো একটা মানুষ, যে কেউ ওটা দেখলে আতকে উঠবে। এবার আমি ওদের বাড়িতে গেলাম, আমি কী হয়েছে বলুন। সেদিন উনি ছিলেন না, মানে যিনি পজেসড সেদিন উনি ছিলেন না। কেন না, তাকে অন্য রুমে শিফট করে দেওয়া হয়েছিল, আমি আসবো যাতে সে জানতে না পারে। 2 দিন আগে থেকে শিফট করিয়ে দেওয়া হয়েছিল। এবং অনেকেই দেখলো বোধহয় ভদ্রলোকের গলায় কালো সুতোতে বাঁধা মাদুলি টাদুলি রয়েছে। কালো কারে, কালো কার মুসলিমরাই দিয়ে থাকে আমাদের থেকে, আমরা লাল কার দিই, কালো কার সাধারণত মুসলিমরাই দেয়। এবার এর আগে ওরা যে চেষ্টা করেনি তা কিন্তু নয় অরিত্য, এর আগে ওরা মুসলিমদের কাছে গেছে, আমাদের মতো সনাতন ধর্মের মানুষদের, হিন্দু বিভিন্ন তন্ত্র সাধক সাধিকাদের কাছেও গেছে, কিন্তু গোড়ায় গলদটা কেউ ধরতে পারেনি। পজেস কেস অনেকেই ছাড়াতে পেরেছিল। এটা নয় যে আমি মহান, আমিই পারলাম আর কেউ পারল না, না। এর আগে অনেকেই এটা পজেসটা ছাড়িয়ে দিয়েছিল 3 দিনের জন্য, পুনরায় যে কে সেই, পুনরায় যে কে সেই। কারণ কোনো মানুষ গোড়ায় যাচ্ছিল না, যে শুরুটা কোথা থেকে হয়েছে এটা আগে জানতে হবে। আমি প্রথম থেকে বলে আসি, সমস্যার শুরু না জানলে তার সমাধান ইম্পসিবল। এবং আমাদের যত সমস্যা হয় 90% বাস্তুর জন্য হয়। একদম হুটহাট ভূত প্রেতরা তোমার বডিতে আসবে না, হুটহাট তোমার ভূত প্রেত তোমার বাড়িতে এন্ট্রি করবে না। তোমার বাড়ির ক্ষেত্রপাল যদি স্ট্রং হয়, যে কোনো স্থানের ক্ষেত্রপাল থাকে, অদৃশ্য কিন্তু সত্য। কিন্তু কোনো মানুষ বলল আমি রাস্তা দিয়ে পেরেছিলাম, আমাকে ভূতে ধরে নিল না। তুমি খেয়াল করে দেখো, তোমার কিছু ভুলের জন্য ভূতে ধরেছে। ভূতে ধরা শুনতে খুবই নগণ্য লাগছে, বা শুনতে খুবই, মানে কি বলবো, টোনটাই খারাপ লাগছে। ভূতে ধরা না, পজেসড বলতে হবে। ব্যাপারটা কিন্তু একই। এখন এক শ্রেণীর মানুষ বলে এসব হয় না, ভূত প্রেত বলে কিছু হয় না, তারা নাকি প্রমাণও করছে। দেখুন একটা কথা বলি, হয় কি হয় না যারা ভোগ করে তারা জানে, এর বাইরে আমি তর্ক বিতর্কতে আসবই না। তোমার সাথে না ঘটা পর্যন্ত তুমি কখনোই বিশ্বাস করবে না, এবং ঠাকুর না করুক যে কারোর সাথে ঘটুক, আমিও চাই না। এবার আমি যখন গেলাম, ওনারা বললেন যে, আলম দেখুন, আমি ওনাকে দেখলে বা ওনার এখানে মণিচক্রে হাত রেখে কিছু ক্রিয়া করলে হয়তো সে ছেড়ে বেরিয়ে যাবে, আমি কবজ দিয়ে যাব, প্রোটেকশনও হয়ে যাবে, কিন্তু তার সাইড এফেক্ট আপনার ঘরে থাকবে। কি সাইড এফেক্ট? আর্থিক অবনতি, কারোর না কারোর শরীরের অসুস্থতা, নার্ভের প্রবলেম, এমনকি ব্লাড ক্যান্সার পর্যন্ত হতে পারে। প্রথমে বাড়িতে ঢুকতে ঢুকতে দেখলাম সাউথ ওয়েস্টে বাথরুম, একটা নয় 2টো, নিচে একটা ওপরে একটা। এবং বহু বাড়ি অরিত্র আমি ভিজিট করেছি, এরাম নিচের শেপেই পুরো ওপর হয়, মানে নিচে রান্নাঘর যেখানে, ওপরে ও রান্নাঘর সেখানে, নিচের বাথরুম। কারণ কি, প্লাম্বারের কাজটা একদিকেই করবে তো তাদের সুবিধার্থে, কিন্তু তাদের সুবিধার্থে তারা করে দিয়ে চলে গেল, ভোগটা কারা করবে? যারা বাস করছে। তাহলে আমি যখন বাস্তু ভিজিট করব, আমি দেখব একটা মানুষ এত খরচা করে একটা বাড়ি করা, একটা মানুষের, মধ্যবিত্ত মানুষের কাছে স্বপ্ন, তারা 2 তাল্লা বাড়ি করেছে। তাহলে কি বলবো, এটা ভেঙে গুড়িয়ে দিন, কারণ এর আর কোনো উপায় নেই। দেখলাম পূর্ব দিক হালকা রাখা দরকার, দেখছি পূর্ব দিকেই পুরো ওয়ার্ড্রপ, ভর্তি ওয়ার্ড্রপ, এমন অনেক বাড়ি দেখেছি। উত্তর দিক হালকা রাখা দরকার, উত্তর দিকে দেখলাম ভারী সব। ঠাকুরের স্থান এই নিচে, আমার 2 তলা বাড়ি, ঠাকুরের জন্য আমি জায়গা কোথায় রাখলাম? একটা ছোট্ট জায়গা ঠাকুরকে আমি দিলাম। এতটাই আমি অসমর্থ। এবং তার হাইট, আমি যখন হাঁটছি দেখছি আমার হাঁটু সরাসরি আসছে। এই আইডিয়াগুলো কারা দেয় আর কারা, এগুলো তো একটা কমন সেন্স, তার জন্য কোনো বাস্তুবিদ লাগে না। আমি ঢুকতে ঢুকতে দেখলাম সাউথ ওয়েস্টে বাথরুম, আমি তখনই বুঝলাম এই বাড়িতে নেগেটিভিটি আসবে না তো কী হবে। কিন্তু আমার ভাবনায় একটু ভুল ছিল। সমস্যাটা ওখান থেকে শুরু হয়নি, সমস্যাটা শুরু হয়েছে প্রায় 70 বছর আগে, 70 ইয়ার্স। ওনার শাশুড়ির সাথে কথা বললাম, যে ভদ্রমহিলা যোগাযোগ করেছিল তার হাজব্যান্ড পজেসড, দেখেছে সবাই। ভদ্রমহিলার সাথে যখন কথা বললাম, তিনি বললেন আমার শোনা কথা,
এই স্থানে নাকি যখন করা হয়েছিল, মানে ভিত করা হয়েছিল, একটা পূর্ণাঙ্গ মহিলার কঙ্কাল পাওয়া গেছিল, পূর্ণাঙ্গ। তা আমি বললাম এরপরেও তোমরা এই বাস্তুটা নিলে? বলছে আমাদের তো কেনা হয়ে গেছিলো, মানে জমি তো কেনা হয়ে গেছে, এবার তো বাড়ি করতে হবে। তখন আমরা দেখলাম এটা ভুল বা কিছু গন্ডগোল রয়েছে। তখন আমরা, মানে মেয়েটি বলছেন আমার শোনা কথা, স্বাভাবিক 70 বছর আগের কথা, তার শোনাই হবে। তো সে বলল যে দিদি এখানে শুনেছিলাম কবরস্থান ছিল। পূর্ণ কঙ্কালটা একজন মুসলিম তান্ত্রিক এসে নিয়ে যায় এবং তাদেরকে বলে জমি শোধন করে দেওয়া হয়েছে, তোমরা এবার এখানে নিশ্চিন্তে বাড়ি করতে পারো। কারণ ওরা কোড়াকুড়ি করতে করতেই বোঝে, মাঝে মধ্যেই বলছে, এত ক্যাজুয়ালি বলছে মাঝে মধ্যেই দিদি শুনেছি এখানে কুড়তো ওখানে করতো, যখন রাজমিস্ত্রিরা কাজ করতো হাড়গোড় পাওয়া যেতই। তার মানে এটা পুরো কবর ছিল। এবার তো ওনার নাকি দাদা শ্বশুরের কাছে বলছে, মানে কথা তো শোনা, আজ আমি তোমায় বললাম, তুমি তোমার ছেলেকে বললে, এরমভাবে চলে এসছে। তো বলছে উন্নতি কোনোদিনই হয়নি, একটা জায়গায় স্টেবল ছিল জিনিসটা, কিন্তু ক্রমাগত যেন অনেক বাড়াবাড়ি হয়ে গেছে রিসেন্ট টাইমে বলছি ভদ্রলোক যাকে দেখালাম পজেস, তিনি হকারির কাজ করত, ফুড বিজনেস ছিল, কিন্তু হকারি, প্লাস্টিকের জিনিস হকারি করতেন। এছাড়া সাইড বিজনেস বলতে রাত্রে এসে বাড়ির কাছে ঠেলা লাগাতো খাবারে, চাউমিন, এগ রোল, এইসবের। বিশাল বড় লোক না, আবার খুব খারাপ যে চলতো তাও না। এবার ওনাদেরকে যখন বললাম যে তারপর কঙ্কালটা তো উনি নিয়ে চলে যান, তারপর আমার দাদা শ্বশুর ক্যান্সারে মারা গেছেন, আমার শ্বশুর মশাই তারও একটা ফুসকুড়ি থেকে বড় আকার ধারণ করে, উনিও ক্যান্সারে মারা গেছেন, এবং আমার যিনি শ্বশুর মশাই ছিলেন তিনি শুনেছি দোষ পেয়েছিলেন, 3 পাত দোষ পেয়েছিলেন, এবং শ্রাদ্ধ যে পুরোহিতরা করতে এসেছিল তারা বলেছিলেন যে নারায়ণ যাগ করা দরকার। ঠিক বল, নারায়ণ যাগ একদম, যারা পুজো করে তারা জানে, পঞ্চাঙ্গ সস্তয়ন নারায়ণ যাগ। এখানে নারায়ণ বলি এই নয় নারায়ণ দিয়ে বা কিছু, নারায়ণ মানে কোনো বলি দেওয়াও হয় না। নারায়ণ বলিযাগ একটা বিশেষ লেন্দি প্রথা, যেখানে 12 জন থেকে 15 জন পুরোহিত লাগে, আচ্ছা 2-3 জনে হবে না, মানে একই সুরে সকলে মন্ত্র উচ্চারণ করবে। এবং সত্যি কথা, নারায়ণ বলিযাগ সাধারণ মানুষের পক্ষে একটু কষ্টকর, কারণ ভালো খরচা হয়। এই নারায়ণ বলিযাগ করতে বলেছিলেন, ওরা করতে পারেনি, বলছে দিদি অর্থের অভাবেই করতে পারেনি, ওরা যা বাজেট দিয়েছিল করা সম্ভব ছিল না, এবং ওনারা তন্ত্রের কিছু জানতেন না। আর শ্বশুর মারা গেছে, দোষ পেয়েছে, তো তাতে করে তন্ত্র কেন করবে, শ্রাদ্ধ শান্তিই তো করবে। তখন নাকি একজন পুরোহিত বলেছিলেন, দেখুন আপনারা তো করতে পারবেন না, আপনারা এক কাজ করুন, গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসুন। ঠিকই কথা বলেছে, যখন কেউ করতে পারে না তো গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে এসো। কিন্তু ওনার শ্বশুরমশাই মারা যাওয়ার যেহেতু দোষ পেয়েছিল, 3 দিনের মাথায় কোনো তান্ত্রিক তাকে বোতলবন্দি করে নিয়েছিল, শ্বশুরমশাইকে। এবার দেখো, পরে আসবো আমরা আলোচনায়, 13 দিনে কাজকর্ম, কিন্তু 3 দিনে তেতো ভাত দেওয়া হয়, জানো তো? ওই যে ছাঁচ কল বলে, ছাঁচ কলের নিচে তেতো ভাত নামানো হয়, যে এখানে পূর্বপুরুষরা এসে 3 দিনের দিন খাবে, আর যাদের মেয়ে রয়েছে তাদের মেয়েরা 3 দিনের দিন কাজটা করে, তাই তো? আর ছেলেরা অসৌচ পালন করে 13 দিনের দিন করে। 3 দিনের কাজটা বেশি ভাইটাল। 3 দিনের মধ্যে একটা অতৃপ্ত আত্মাকে যদি কেউ বন্দি করে নেয়, তাকে শ্রাদ্ধ করে পিণ্ডদান করেও মুক্তি দেওয়া যাবে না, যতক্ষণ না সেই তান্ত্রিক তাকে মুক্তি দিচ্ছে। কিন্তু অবশ্যই সেই যিনি মারা গেছেন তাকে প্রেত হতে হবে, পিশাচ হলে হবে না। পিশাচকে মুক্তি দেওয়া যায় না, এত সোজা না। পিশাচকে মুক্তি একমাত্র কাশিতে দেওয়া যায়। পিশাচকে কি বন্দি করা যায়? অবশ্যই করা যায়, কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। পিশাচ একটা সময়ের পর তোমার আর সাহায্য করবে না। পিশাচের টার্গেটই হবে সবার আগে তোমার দুর্বলতা জানার, যে এ লোকটা কোন জ্ঞানটা নেই এর। যখনই জানবে এটা নেই এর, তখনও তোমাকে ভয় দেখাতে শুরু করবে। আর পিশাচরা না শরীরের মধ্যে ঢুকে রক্ত খায়, পরিষ্কার কথা। ওরা ওই চিকেন এসব তোমরা খাচ্ছ বলেই যে ও খাচ্ছে তা না, ও শুধু আপনার শরীরে রক্ত খাবে। কিন্তু প্রেতরা সারা জীবন দরকারে আপনার বসে থাকবে। পিশাচ একটা সময় পর সেই সাধকের ক্ষতি করেই বেরিয়ে যাবে। এই হলো পার্থক্য।
এবার আসি, সেই ভদ্রলোক প্রেত হয়েছিলেন, কিন্তু একটি ভালো কথা, সেই ভদ্রলোক তার বাড়ির লোকের কোনো ক্ষতি করতে চাননি। উপরন্তু স্বপ্ন দিতেন যে তোদের ওপর সামনে বড় বিপদ আসতে চলেছে, ওই ফ্যামিলিকে। তোরা সাবধান হ, তোরা নিজেদের প্রোটেকশন কর। মানে বলছেন, কখনো বউ স্বপ্ন দেখতো, কখনো ছেলেটি স্বপ্ন দেখতো, কখনো শাশুড়ি স্বপ্ন দেখতো, কিন্তু কেউ স্বপ্নটিকে বাস্তবায়িতও করেনি বা গ্রহণযোগ্য বলেও মনে করেনি। সমস্যা না এলে তো তার সমাধান করে না কেউ। তোমার রোগ হয়নি, তোমাকে যদি বলি অরিত্য, ধরো প্রেডিকশন করলাম, অরিত্য তোমার না সামনে এই ব্যাপারটা আছে, তুমি তার আগেই ডাক্তারের পরামর্শ নিয়ে যাও, তুমি নেবে না। এত জ্যোতিষী তোমার সামনে বসছে, তাও তোমার সেই গ্রাহ্যটা হবে না। আমার নিজেরই হয় না, ঠিক তো? এবার আমি না একদম বাস্তব কথা বলতে পছন্দ করি, অনেকে পছন্দ করে না, ভালো কথা। পূর্ণিমাদিকে ভালোবাসতে হবে না, কিন্তু সত্যি না, খারাপ হোক, কিন্তু একটা টাইম গিয়ে লোক বুঝবে হ্যাঁ ঠিক বলছে। এবার কথা হচ্ছে, আমার ফোড়া ফুসকুড়ি হলে কি আমি ওঝাগিরি করব না? তো আমি তো ডাক্তারের কাছেই যাব। ডাক্তার ফেলিওর হোক তারপর আসুন, আমিও বলছি, আমি বলছি না ডাক্তার দেখাও না। এই ভিডিওটার কমেন্টে অনেকে আছে, আরে একে ডাক্তারের কাছে নিয়ে যা, কি হবে এই পূর্ণিমাদিকে পাঠিয়ে। ঠিক কথা ভাই, একদম ঠিক বলছো, ওদের বাড়ি সেই ব্যবস্থা করে নিয়েছে অনেক আগেই। এবার আসি, আমি যখন গেলাম তো আমি দেখলাম মাটিতে পা রেখে না ভাইব বোঝা যায়। একটা মাটি যখন তোমার পা ধরে রাখতে পারবে না, খালি পায়ে অবশ্যই, তুমি নিজে ফিল করতে পারবে মাটিটা খুব চঞ্চল, আচ্ছা, বোঝা যায়। যদি কেউ নিত্য ধ্যান জপ করে, সামান্য চোখ বন্ধ করে দাঁড়াবে খালি পায়ে, তোমার মাটি বলে দেবে। এটা মার্বেল ফ্লোরে ভালো হয় না, এটা মাটিতেই ভালো হয়। মাটিতে দাঁড়াবে, তুমি পরিষ্কার বুঝতে পারবে যে মাটিটা যেন মনে হচ্ছে তোমার পাটাকে ধরবে না, ছেড়ে বেরিয়ে যেতে চাইছে, যেন সরসর করছে। তখনই জানবে এতে বীভৎস আর গরম, হিট। ওপরে এতটা হিট নেই। তুমি ফেব্রুয়ারির ঘটনা বললে, ফেব্রুয়ারি মাসের ঘটনা, ফেব্রুয়ারিতে কনসা গরম এমন? ওনাদের বাড়িতে গরম ছিল, ভীষণ গরম। আর এই বছর কিন্তু মার্চ মাসেও খুব একটা গরম পড়েনি, রিসেন্ট কয়েকদিন ধরে গরম পড়েছিল। যাই হোক, তো এবার যখন আমি খালি পায়ে আসি, বাথরুমটা দেখলাম, দোতলা বাড়ি, কিন্তু চৌহদ্দিতে গাছপালা রয়েছে, মানে হয় না চারিদিক ফাঁকা, মাঝখানে বাড়ি আছে। এবার আমি যখন মাটিটাতে পা দিলাম, কালো মাটি, পুরো কালো কালো, স্যাঁতসেঁতে। সূর্যের আলো যে একদম আসে না তা নয়, মোটামুটি আসে, এবং শীতকালে তো যেমন আসা উচিত, কিন্তু মাটিটা ভেজা, স্যাঁতস্যাঁতে ভেজা। তো আমি এটা বুঝিনি যে পুরো কবরস্থান, মানে বহুকাল আগে ওনাদের ঘটনা শুনে বুঝলাম তো এটা পুরো কবরস্থান। তারপরে তো আমি গন্ধ শুকলাম, করলাম, বললাম এটা পুরো কবরস্থানের ওপর আপনার বাড়ি করা। বলছে হ্যাঁ দিদি, আমরাই তো বলছি, অনেক কঙ্কাল এরকম পাওয়া গেছে। এবার আসি ছেলেটির রুমে, এবার আমাকে নিয়ে চলুন ওনার কাছে। জিনিসটা শুরু হয় কিভাবে, বাবা মারা যাওয়া 13 দিনে ওরা শ্রাদ্ধ শান্তি করেছিল, যেমন করা হয়, নারায়ণ বলি যাক ফাঁক না, শ্রাদ্ধ শান্তি করেছিল। কিন্তু তারপরে এই যে বললাম স্বপ্ন দিত, বারংবার স্বপ্ন দিত। ওনারা একদিন পুরোহিতকে বললেন, ওনাদের যিনি পুরোহিত তিনি তাকে বললেন এরকম শ্বশুরমশাই স্বপ্ন দেখে। তো ওনারা বললেন দেখো তোমার বাবা তো মুক্তি, মানে 13 দিনের কাজ করেছো, যেটা বলেছিলাম করতে সেটা তো করতে পারোনি, তোমরা এক কাজ করো, তন্ত্র পদ্ধতিতে কিছু করো, এবং তোমার বাবা কি তোমাদের কোনো ভয় দেখাচ্ছে বা কিছু? বলছে না, বাবাকে ফিল করি না কখনো, বা বাবার উপস্থিতি, বাবা ডিস্টার্ব করছে, কিচ্ছু ফিল করি না, কিন্তু বাবা না বারবার এসে বলে আমাদেরকে সাবধান হতে, আমাদের সামনে নাকি বড় বিপদ। এই কথাটা পরিষ্কার একটা আত্মা তার নিজের পরিবারকে জানাচ্ছে, এটা কিন্তু গুরুত্ব নিতে হবে। তখন প্রথমবার ছেলেটা হকারি, যে ঘটনাটাতে বউটার সন্দেহ শুরু হয়, একদিন হকারি করে ফিরলেন ভদ্রলোক, ফেরার পর ওয়াইফকে তুই তুকারি করে বলছে খেতে দে। ভাবলো হয়তো বিক্রি বাটা হয়নি ভালো, রেগে আছে, খাবার দিয়ে দিল, স্পিডে খাবার খেলো, গোগ্রাসে খাওয়া যাকে বলে, গোগ্রাসে খাবার খেলো। সেটাও ওয়াইফ ভাবলো খুবই নর্মাল, খিদে পেয়েছিল, সারাদিন বিক্রি হয়নি, সেই টাকা দিয়ে খাবে, ভালো বিক্রি হয়নি হয়তো। কিন্তু যখন বেরোয়, ভ্যানটা রাখা থাকে যেখানে, দেখলো না যত জিনিস নিয়ে গেছিলো তার অর্ধেক আছে, তার মানে বিক্রি হয়েছে। তখন রাতে শুয়ে যেমন স্বামী স্ত্রীর কথা হয়, বললো কী গো তোমার কিছু হয়েছে, মানে কোনো টেনশনে আছো, কিছু হয়েছে? কোনো কথা বলে না, এবং নিজেকে ওই যে দাগটা যারা দেখলো ভিডিওতে, এইভাবে নখ দিয়ে, ভদ্রলোকের এত নখ নেই কিন্তু
ভদ্রমহিলা বলছে, দিদি এক রাতের মধ্যে আমি দেখেছি নখ বড় হতে। এক রাতের মধ্যে চোখের সামনে ভদ্রমহিলা বলছে আমার স্বামীর নখ বড় হতে দেখেছি, এবং সেই নখ দিয়ে দেওয়ালে এইভাবে আঁচড় কাটছিল। মাঝরাতে উঠে দেখি স্বামী নেই বিছানায়, মানে এগুলো পরপর ঘটা কিছু ঘটনা আমি বলছি। ঘুম থেকে উঠে দেখে স্বামী নেই। স্বামী কোথায় না দেওয়ালে আঁকিবুকি কাটছে, নখ দিয়ে। নখ দিয়ে আঁকিবুকি আচ্ছা, কাটছে। ওর যে এই গায়ের মধ্যে অতগুলো স্ক্র্যাচ, ওটাও নিজে নিজে করেছে। এবং আশ্চর্য, রাতে নখ বাড়তো, দিনে নখ দেখা যেত না, কি বলছো? দিনে নখ থাকতো না। এবারে ওনার ওয়াইফ এটাই বলছে, দিদি আমি কাকে বিশ্বাস করাবো? আমার শাশুড়িকে যখন বলছি, আর শাশুড়ি বা আমি যখন স্বামীকে বলছি, আর তুমি ছবি তুললে না কেন? বলছে বহু ছবি তুলেছি, ছবিতে থাকতো না, ডিলিট হয়ে যেত। আলাম তাহলে, তখন আমি ওকে এই ঘটনাটা বললাম, আলাম তাহলে শোনো, আমার ফোনেও এরম যান্ত্রিক গোলযোগ হয়েছিল। তোমাদের ভিডিওটা পোস্ট করার পর বারংবার ভিডিওটা অটোমেটিক পোস্ট হয়ে যাচ্ছিল। তো এই যান্ত্রিক গোলযোগ হবে। ওদের বাড়িতে কোনো কারেন্ট, যেটা হয় নর্মালি, লাইট লাগালেও, এমনকি আমি যে গেছি বিশ্বাস করো, ওরা জানে যে হয়তো লাইট চলে যাবে, এমার্জেন্সি এনে রেখেছিল। সিএসসির কারেন্ট খুব একটা যায় না, বেহালাতে তো কারেন্ট যাওয়ার খুব একটা যায় না, ওরা এমার্জেন্সি এনে রেখেছিল। দিদি যদি আমরা জানি যাবেই, এটা কারোর বাড়িতে যায় না, আমাদের যায়। তারপর বলে ভদ্রমহিলা স্বামীর পাশে শোয়া যেত না, এত আষ্টে গন্ধ, আষ্টে দুর্গন্ধ, মানে দুর্গন্ধ। আস্তে আস্তে ভদ্রলোকের লিভারে কিছু প্রথমে ফ্যাটি লিভার, তারপর ধরা পড়ে লিভারে মারাত্মক কিছু প্রবলেম, যার ফলে খাওয়া টোটালি বন্ধ হয়ে যায়। যে লোকটা প্রথম দিকে গোগ্রাসে খাওয়া শুরু করেছিল, সেই লোকটা আস্তে আস্তে খাওয়া কমিয়ে দেয়, বন্ধ করে দেয় বলতে গেলে। লিকুইড কিছু খাবার খেত, তাও দিনের বেলা খেতে পারতো, রাতে শুধু চোখ বন্ধ করে পড়ে থাকতো। কিছু সময়ের জন্য বলতো আমার ঘাড়টা ভারী হচ্ছে, ব্যাস তারপরেই এই ফর্মে আসতো যেটা তোমরা দেখছো, ছেড়ে দে আমায় মুক্তি দে, আমাকে এনেছে তুলে কবর থেকে তুলে এনেছে, এই কথা। এবারে যখন ওয়াইফ জিজ্ঞেস করছে কে এনেছে, ঠিক কথা, কে এনেছে, আমার স্বামীর পেছনে পড়ে আছিস কেন, কে তুই? ঘরের লোকে জিজ্ঞেস করছে আমার জিজ্ঞেস করার আগে। তার বউ কোনো উত্তর না, ততক্ষণে দাঁতে দাঁত লেগে যাচ্ছে আর সে অজ্ঞান হয়ে যাচ্ছে। পুনরায় আবার গায়ে গন্ধ। এমনও ভদ্র মহিলা দেখেছেন তার স্বামী রাত্রিবেলা নিজে বাথরুম করে বাথরুম খাচ্ছে, হ্যাঁ, টয়লেট, পটির কথা বলিনি আমি, টয়লেট হ্যাঁ, করছে, বুঝতে পেরেছি। টয়লেট করে সেই টয়লেটকে খেতে দেখেছে। মানে যত নোংরা থাকা যায়, বলছে দিদি ওর পাশে আমি ওকে সাহায্য কী করবো, পাশে শোয়া যেত না। লোক আসছে দেখতে, পাড়া, মানে দেখো যদিও বেহালা খুব উন্নত শহরাঞ্চল, এটা গ্রামগঞ্জ হলে আরও রটে যেত। শহরাঞ্চল, তাও চেষ্টা করেছিল ভদ্র মহিলা যতটা লুকিয়ে রাখা যায়। তো ওনারা নাকি পাড়ায় বলেছিলেন যে ভদ্রলোক বাইরে কাজে গেছে, আর বলে বহু দিনের জন্য ভ্যানটাকে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়েছিলাম, আর জিনিসপত্রগুলো ঘরের মধ্যে, যাতে কেউ বুঝতেই না পারে যে আমার স্বামী কাজে বেরোচ্ছে না। এবার একটা মানুষ যদি দীর্ঘদিন কাজে না বেরোয়, সংসারই বা চলবে কী করে? জমা কিছু পুঁজি থেকে তারা খরচ করতে থাকে, তান্ত্রিকদের পেছনেও করে, মুসলিমদের পেছনেও করে, খাবার সংসারও চালায়। এমনকি মেয়েটির একটি বাচ্চা ছিল, সেই বাচ্চাটার পড়াশোনায় জমানো সঞ্চয় থেকে খরচ করতে করতে বলে দিদি এবার শূন্য পর্যায়ে এসে পৌঁছেছি। এবার আপনি যদি না ঠিক করতে পারেন, আমি সত্যি কথা বলছি, আর আমার ক্ষমতা নেই কাউকে দিয়ে কিছু করাবো, ক্ষমতা নেই, হয়তো আমার স্বামী মারা যাবে, কিন্তু একটাই জিনিস দুঃখ থেকে যাবে, তিনি কেন মারা গেলেন জানতে পারবো না, কোনো উত্তর নেই। আলাম ঠিক আছে দাঁড়াও দেখছি। আর কি হয়, আর হতো তোমার ভদ্রলোক সকালবেলা একদিন নাকি ঘুম থেকে ওঠে একদম নর্মাল হয়ে যায়। তখন ভদ্রমহিলা ভাবে যে তার স্বামী ভালো হয়ে গেছে। তখন বলে হ্যাঁ গো, তোমার রাতে কি হয়, তুমি এরম করো কেন, রাতে তোমার কি হয় আমাদেরকে বলো। তখন ভদ্রলোক বলে দেখবি। তখন নাকি জামাটা খুলে দেখে সারা পিঠময় আঁচড়, রক্ত বিন্দু 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 জমে আছে, এবং বুকের মধ্যে লেখা শ্যামলী, নখ দিয়েই লেখা। বউটি জিজ্ঞেস করে শ্যামলী কে? এবারে একটা মেয়েদের মানে সন্দেহ, তোমার কোনো প্রেমিকা ছিল, কি হয়েছে, শ্যামলীটাকে তুমি কি উল্কি দিয়ে নাম লিখিয়েছিলে? বলে তুই যদি সুস্থ মাতার হোস, এটা কি তোর মনে হচ্ছে উল্কি দিয়ে লেখা? এবং শ্যামলীটা লেখা আছে উর্দু ভাষায়। কেউ চিনতো না,
মানে পড়তে জানতো না, ভদ্রলোক বলেছে এটা শ্যামলী লেখা। উল্কি দিয়ে নাম লিখিয়েছিলে, বলে তুই যদি সুস্থ মাথার হোস, এটা কি তোর মনে হচ্ছে উল্কি দিয়ে লেখা? এবং শ্যামলীটা লেখা আছে উর্দু ভাষায়। উর্দু ভাষায় কেউ চিনতো না, মানে পড়তে জানতো না, ভদ্রলোক বলেছে এটা শ্যামলী লেখা। আচ্ছা, মানে ভদ্রলোক উর্দু পড়ছে তখন, এই আমার যিনি ক্লায়েন্ট তখন কিন্তু গড় গড় করে উর্দু পড়তে পারছে। তখন বলছে আমায় বাঁচা, আমায় বাঁচা, আমি রাত হলে কি হবে জানি না, আমায় যা করার দিনে কর। তখন হনুমানজির মন্দির থেকে সিঁদুর, তুলসী পাতা নিয়ে এসে কপালে দেয়, হনুমানজির সিঁদুর সারা শরীরে দিয়ে দেয়। এবার আসে সন্ধে, যখন সন্ধে হব সময় শঙ্খ বাজছে ঘরে, বউটা সন্ধে দিচ্ছে, তখন বলে একটা দাঁড়াম করে আওয়াজ হয়, সেই আওয়াজে ওনার হনুমানজির ফটোটা পড়ে যায়। কিন্তু তার আগেই শরীরে সিঁদুর বুলিয়ে দিয়েছিল, এবং সিঁদুরটা যে বুলিয়েছিল ভদ্র লোক বলে, এই ভদ্র মহিলা বলে, তার আগে নাকি তার হাজব্যান্ড বাথরুমে গিয়ে চান করে চলে এসছে। আচ্ছা, সিঁদুরটা লেপে দিয়ে ও সন্ধে দিতে গেছে, আসার পর দেখে সিঁদুরের স নেই। তখন ওনার বর চক্ষু লাল বর্ণ, মুখ লাল বর্ণ, তারপরে বলে কি ভেবেছিস হনুমানজির সিঁদুর নিয়ে আসবি? আমি ধুয়ে ফেলেছি, তোর হাজব্যান্ড বরকে দিয়েই ধুইয়েছি সব। মানে তখন ও থটটাকে এমন করে দিয়েছে যে আমাকে চান করতে হবে এখন। মাইন্ড নিয়ে খুব খেলে, জানো তো। তোমার কাছে অনেকে হয়তো আসে, আমি সব পডকাস্ট তো শুনি না, হয়তো শুনে থাকবে যে এদের প্রথম কাজ কিন্তু মাইন্ড নিয়ে খেলা। তোমার মাইন্ডটা এমন করে দেবে, তোমার মনে হবে আমার কোনো প্রবলেমই নেই, আমার কোনো রোগই নেই, আমি সুস্থ আছি একদম। হ্যাঁ, চান না করাটাই ন্যাচারাল, চুল রাখাটাই ন্যাচারাল, নোকে নোংরা আছে কি আছে, ন্যাচারাল, পরিষ্কার থাকবেই না তুমি। তারপর তার ওয়াইফ বলে রাত হতো আর আমার থেকে আস্তে আস্তে দেখতাম দূরে চলে যাচ্ছে। আমরা আজ কয়েক বছর হয়ে গেল শারীরিক সম্পর্ক করিনি, কিন্তু ভদ্রলোকের শারীরিক কোনো চাহিদা সকালবেলায় যে থাকতো তা কিন্তু থাকতো না। ভদ্রলোক সকালবেলা বউকে জানাতো আমার তো রাতে কারোর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়, তুমি নাও। ভদ্রলোক জানেই না যে ও কার সাথে শারীরিক সম্পর্ক করছে, মানে তার ফিলিংস। এবং আর আমি কি বলবো, ভদ্রমহিলার নিজের চোখে দেখেছেন যে তার মানে পাশে জিনিস তার হাজব্যান্ডের লিঙ্গ শক্ত হতে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না চোখে। আস্তে আস্তে শুরু হয় ভদ্রমহিলার মধ্যে প্রবলেম, পিরিয়ডসের প্রবলেম শুরু হয়। ভদ্রমহিলার চুল নাকে বাঁচতে, চুল পড়তে এত শুরু করে, ওই যে নেগেটিভিটির সাথে থাকতে থাকতে ক্রমশ তোমার মধ্যেও সঞ্চার শুরু হবে। আর ভদ্রমহিলা বলছে আমার খালি বমি হয় দিদি, প্রচুর বমি হয়। একদিন ভদ্রমহিলা বলে যে আমি বাথরুমে উঠবো রাত্রিবেলা, এগুলো টুকরো টুকরো আমার শোনাগুলো আমি জয়েন করে বলছি। ভদ্রমহিলা বলে একদিন রাত্রিবেলা আমি বাথরুমে উঠছি, আমি দেখি আমার মানে প্রায় দিনই এরম হয়, আমার স্বামী থাকে না বিছানায়, কিন্তু ঘরের বাইরে বেরোয় না, ঠিক যে জায়গায় বাথরুম আছে ওই বাথরুমটাই যেন মাটিটা কুড়ে সারা মুখে মাখে আর খায়, মাটিটা খায়, কবরে মাটিটা খায়, আর কাঁদে, অঝরে কাঁদে, আমার বাড়ি থেকে আমায় বের করে দিলি, আমার বাড়ি থেকে আমায় বের করে দিলি, এই কথাটা বলে। আর মাটিটাকে নখ দিয়ে করে, তখন তোর নখ বেরিয়ে মানে বড় হয়ে গেছে। আজকের জায়গায় দাঁড়িয়ে, আজকে 2026-এ দাঁড়িয়ে 90% লোকের শুনতে এটা হয়তো খুবই কাকতালীয় বা মনে হচ্ছে বানিয়ে বলছি আমি, যে একটা মানুষের সকালে নখ থাকে না, রাতে নখ গজায়। খুবই আশ্চর্য লাগছে শুনতে, আমিও জানি, আমিও সেটা ফিল করি যে এটা গল্প মনে হয়, কিন্তু এটাই সত্য। এটা সত্যিই ভীষণ আনন্যাচারাল। অনেক পডকাস্ট শুনেছো, ভদ্রমহিলা যখন বলছে না যে আমি নিজে দেখছি নখগুলো বড় হচ্ছে, আমার চোখের সামনে ঘটছে। আমার এতগুলো ইনসিডেন্টের মধ্যে এই ইনসিডেন্টটা আমি এনাদের কাছে, নখ হয় আমি জানি, আঁচড়ের দাগ হয়, এগুলো আসলে আমার এতদিন ধরে শুনে শুনে জানা, কিন্তু হয় না একটা নতুন কিছু তুমি জানছো যে এরমও হয়, মানে সে কতটা পাওয়ারফুল হয়ে গেছে, তার পাওয়ারটাও তো বুঝতে হবে। তারপর ওই কবরের মাটি মাখতো, এই অবস্থায় থমকে এসে শুয়ে পড়তো। আমাকে ভিডিওটা মানে আমি তো সব শুনলাম, এবার আমি ভিডিওতে আসছি, যারা দেখেছে এইভাবে উঠতে উঠতে শূন্যেও অনেক সময় ভাসতে দেখা গেছে।
খানিকটা, আবার পড়ে যেত, খুব কয়েক সেকেন্ডের জন্য আবার পড়ে যেত, আবার পড়ে যেত। তারপর পরের দিন সকালে যখন বলছে সুস্থ হওয়ার পর ওয়াইফটা বলছে, কাল যে তোমাকে সিঁদুর মাখিয়ে দিলাম, তুমি কেন চান করতে গেছিলে? বলে, আমি সিঁদুর মুছে দিয়েছি, আমাকে দে সিঁদুর, আমাকে দে, আমি সারা গায়ে মাখবো, আমি তো সিঁদুর মুছিনি। কোথায় আছে বজরংবলী সিঁদুর, দে আমাকে, আমি মাখবো। দিনে এই কথা বলছে, রাতে আরেক কথা বলছে। দিনে ভদ্রলোক খেত, রাতে আর খেতে পারতো না। আর ক্রমশ পেট যেন ফুলে যেত রাত্রেবেলা। আর ভদ্রমহিলা দেখতেন মানে পেটের মধ্যে কিছু চলে বেড়ালে ওপর থেকে, হয় না দেখবে 9 মান্থের প্রেগনেন্টে না বাচ্চা যখন পায়ে ঢু মারে বোঝা যায়, ওপর থেকে বোঝা যায়। ভদ্রমহিলা বলছে, আমি পরিষ্কার দেখতাম কোনো নোকে মানে আঙুল এভাবে পেটের ভেতর দিয়ে যেমন চলে যায়, আমি দেখতাম ওপরটা এরম ঢেউ মেরে যেন। আমি কিচ্ছু জানি না দিদি, বাঁচান। আমি তখন বললাম, একটা কাজ করবে, আজকে আমি যা দেওয়ার দিয়ে যাচ্ছি, কিন্তু এনাকে দয়া করে আমি প্রোটেকশন আমার গুরুদেবের কাছে নিয়ে যাও, ফ্রি অফ কস্ট, তুমি টাকার চিন্তা করো না, 16 আনা দেবে, নিয়ে আসতে পারবে? উনি বলেন, দেখবো দিদি। আমি সেদিন রাতে চলে আসি। ভদ্রলোকের কবজ, আমার সেদিন কিন্তু ভদ্রলোকের সাথে দেখা হয়নি, বা আমি দেখা করিনি। প্রথমে আমি চেয়েছিলাম যাই করি আমি আগে বাবার কাছে যাই, বাবার পরামর্শ নিই, তারপর আমি কিন্তু পরের দিন এসেই বাবার সাথে দেখা করি, বাবাকে বলি এরম এরম ঘটনা, বাবা বলে নিয়ে আয়। ওরা আর এলো না, ফ্রি অফ কস্ট এলো না। এটা আমি বারবার এই কারণে বলছি, মানুষের একটা জায়গাতেই কিন্তু আসে যে আমার কাছে টাকা নেই, এই থটটা আগে আসে। আমি বললাম, চলো ভাই, আমার গুরুদেব 16 আনা নেবে, তুমি যাও, কারণ ওর বাচ্চাটা অনেক দরকার। তা ওরা এলো না। 7 দিন হয়ে গেল, কারোর সাথে আর যোগাযোগ করেনি, না তো গুরুদেব, না তো আমার, কারোর সাথে না। আমি মনে মনে ভাবলাম, ওরা বোধহয় অন্য কারোর সাথে যোগাযোগ করেছে, আমাকে পোষায়নি, কোয়াইট ন্যাচারাল, হতেই পারে। আমি কেন নিজে থেকে যোগাযোগ করতে যাবো, আমি করিনি। 1 সপ্তাহ পর আবার ফোন আসে, আচ্ছা, দিদি বাঁচাও, সেই কথা। আমি এই বলছি, তোমাকে আবার আসতে হবে। আলাম, এটা কি ছেলে খেলা হচ্ছে? তুমি যদি তোমার হাজব্যান্ডকে সত্যিই বাঁচাতে চাও, তাহলে তুমি কেন গেলে না? বলছে, আপনি আসুন, সব বলবো। পরের দিন বিকেলবেলা আবার যাই, আমি বিকেলবেলা গেছিলাম, কারণ আমার সন্ধেবেলার সিচুয়েশানটা জানার ছিল যে এক্স্যাক্ট কী হয়। আচ্ছা, বাস্তু তো আমি দিনে দেখে নিলাম, রাতে কি হয় দেখবো আমি নিজের চোখে। ভদ্রলোক শুয়েছিল, চোখ বন্ধ করা ছিল। আমি গিয়ে জল প্রেত বাড়ি যেটা ছড়ালাম, ছড়াবার পরে চোখ খুললো, শাট করে উঠে বসলো, এরমই বসে বেশিরভাগ ক্লায়েন্ট, শর্ট করে উঠে বসলো, বসে বলে, আমার দোষ কোথায়? একটাই কথা, আমার দোষ কোথায়? আমি ওর সাথে কোনো কথা বলিনি, আমি কোনো জিজ্ঞাসা করিনি। ও উঠে বসে আমাকে দেখে বলে, আমার দোষ কোথায়? আলাম, আমি তোর সাথে কথা বলেছি? আরও আমার গলাটা না এই জন্য বসে যায়, জানো তো, ওই বিভিন্ন প্রসেস কেসকে চেঁচাতে চেঁচাতে না ভোকাল কর্ড আমার নষ্ট হয়ে গেছে। তারপর আমি বলি যে, তোকে আমি কিছু জিজ্ঞেস করেছি, তুই উত্তর দিচ্ছিস? বলে, তুই তো আমায় মারবি, এবার আমায় তো মুক্তি বের করে দিবি, তারপর আমি কোথায় যাব? আমি না ঘরকা না ঘাটকা হয়ে যাব, আমি যাব কোথায়? এরকমভাবে বলছে? এরম, কারণ ও মুসলিম ছিল গো। আচ্ছা, তো ওর হিন্দিতে বলাটাই ন্যাচারাল, কিন্তু ও বাংলায় মানে একটা মানুষ যখন প্রেতজনী বলো বা যাই বলো, সে কিন্তু তখন সব ভাষাভাষীর ঊর্ধ্বে চলে যায়, সে সব ভাষায় বলতে পারে। এবং তার থেকেও বড় কথা, যে বডিতে ঢুকবে সে যে যে জিনিসগুলো জানে সে সেইগুলোকে রপ্ত করে নেয়। হ্যাঁ, আচ্ছা, তো ও বলে, আমি যাব কোথায়? আমাকে তুই তো মুক্তি দিতে পারবি না। আলাম, কে বলেছে আমি তোকে মুক্তি দিতে পারবো না? বলে, আমি মুসলিম। আলাম, এইটাই আমি এবার তোর কাছ থেকে জানতে চাই, যে তুই কেন ওকে কষ্ট দিচ্ছিস, কি দোষ ওদের? বাড়ি করেছে কেন? বাড়ি করেছে কেন? বাড়ি করেছে কেন? আলাম, সে তো বহু বছর আগে, হ্যাঁ, ক্যান্সারে মরেছে সব। তো বাবাটাও শান্তি পায়নি, আমাদের সাথেই আছে, বাবাটাও শান্তি পায়নি। বাবাটা তো বলেছিল ওদেরকে সামনে বিপদ, ওরা শোনেনি কেন? আমায় দিয়ে দিল কেন ওই ওঝাকে? আমায় দিয়ে দিল কেন ওঝাটাকে? এবার ওনার মাকে, মানে ভদ্রমহিলা শাশুড়িকে বলছি যে, কি দিয়ে দিল বা কার কথা বলছে? বলছে, দিদি ওই যে কঙ্কালটা একজন ওঝা বললাম না, এসে নিয়ে গেছিল, উনি বললেন বাস্তুবন্ধন করে দিয়েছি, করে দিয়েছি, তো তারপর আমরা বাড়ি করেছি, আমরা জানি সব শোধন করে দিয়েছে। আল্লাহ, মুসলিম করেছিল এসে? বলে, হ্যাঁ।
আর কঙ্কালটা ওনাকে দিয়ে দিলেন, বলছে হ্যাঁ ওই কঙ্কালটা আমরা কোথায় রাখবো? উনি বললেন ওনার যা করার উনি করে দেবেন। স্বাভাবিক, কেন বিশ্বাস করবে না? আমি যদি বলি এই দ্রব্যটা তোমার বাড়ির ক্ষতি করছে, এই দ্রব্যটা আমাকে দিয়ে দাও, তোমার সব ভালো হবে, তো মানুষ তখন তো দিয়ে দেবে না, যদি সেটা খুব মূল্যবান না হয়। আর কঙ্কাল রেখে কি করবে তারা? তাও তো ঠিক, হ্যাঁ। ওঝা বা তান্ত্রিককেই তো দেবে, যাদের কাজের জিনিস, ওদের তো কোনো কাজের জিনিস না। দিয়ে দিয়েছে। এবার বলে জানিস তোরা ওরা আমায় কত দিন ধরে, কত বছর ধরে কষ্ট দিয়েছে। মানে ধরো একজন ওঝা, তার শিষ্য তাকে দিয়ে গেল, সেই শিষ্য তাকে দিয়ে গেল। ও এতটাই অ্যাক্টিভ হয়ে পড়েছিল, ওর এতটাই পাওয়ার হয়ে গেছিল, ও একটা জায়গায় স্টাক হয়ে গেছিল। কিন্তু ওর পুরনো বাসস্থান তো এটা বাবা, ভুলে গেলে চলবে না। এখন যে শিষ্য সেই কঙ্কালটির দেখভালে ছিল, সেই কঙ্কালটার দেখভালে যে ছিল সে তার তদারকি করতে পারছিল না। আমরা যে কপালপাত্র, খুলি, চণ্ডাল রাখি, আমাদেরকে কিন্তু তার ডোমদের থেকেই নিই, পরিষ্কার কথা, কিন্তু আমাদেরকে জেনে নিতে হয় এ জীবিতকালে কি খেত, কি খেতে ভালোবাসতো, কিভাবে থাকতে ভালোবাসতো। কারণ আজকে ধরো আমি চা খেতে ভালোবাসি, আমার মৃত্যুর পর আমার খুলিটা কেউ নিল, কোনো তান্ত্রিক, সে আমাকে ডাইরেক্ট সিগারেট দিচ্ছে, মদ দিচ্ছে, আমি খাবো কেন? আমি তো মদ খাই না, আমি তো সাত্ত্বিক, ধরো আমি তো মদ খাই না। তাহলে আমাকে ডোমের কাছে জেনে নিতে হবে এটা সধবার খুলি না বিধবার খুলি, না পুরুষের না নারীর, সে বেঁচে থাকা অবস্থায় কি খেত। এটা তো জানা পসিবল নয়। হ্যাঁ পসিবল, ডোমরা সব জানে, তাই ডোমরা সব জানে। কারণ সে যখন খুলিটা নিয়ে আসছে, সে জানে যে কার খুলি নিয়ে আসছে, তাকে তো কেউ সাপ্লাই দেয়। এবারে হাতে হাতে হাত পরিবর্তন হয়ে আসছে, কিন্তু একজন তো জানে যে এটা কে মারা গেছে রে বাবা, সে তো দিচ্ছে। এবং এটা জানা পসিবল, আরও পসিবল, ডোমেদের বাই বন্ড শক্তি থাকে, জানো তো, ক্ষমতা থাকে, আমি যেটা বলি। তো ডোমেরা তাকে আহ্বান করে জানতে পারে যে সে কী কী খেতে ভালোবাসে। আমার পরিচিত এক শিষ্যের একটি খুলি আছে, সে দুধ কলা খায়, ভাবতে পারছো? সে মদ খায় না, দুধ কলা খায়। তাকে যদি এবার সে মদ দিত তাহলে কি হতো? আমি যখন তার বাড়িতে খুলিটা, আমি আর আমার হাজব্যান্ড মিলে যখন খুলিটা মানে একটা চক্রবুজ্জ করে তার মধ্যে রাখতে হয়। বাড়িতে তো রাখা যায় না, প্রথম কথা, হয় মন্দির, আশ্রম বা শ্মশান। আমার শিষ্য বাড়িতে থাকতো, সেও গৃহস্থ, কিন্তু তার একটা জায়গা ছিল যেখানে সে খুলি, চণ্ডাল এগুলোকে রাখতো। তো সে বলে, মানে আমরা চোখের সামনে দেখেছিলাম, চণ্ডাল মানে হাতের অংশটা, আচ্ছা, এই যে অংশটা, চণ্ডাল বেশি মারাত্মক পাওয়ারফুল হয়, খুলির থেকেও পাওয়ারফুল হয়। আর ওই চণ্ডালটা যখন জাগরিত করা হয়, ঠান্ডা জল পুরো ফুটতে শুরু করেছিল, এবং ওখানেই তাকে আহ্বান করে জিজ্ঞেস করা হয় যে তুমি কী খেতে ভালোবাসো, বা তোমায় কিভাবে রাখবো, আর মুক্তি পাবে কিভাবে? কিচ্ছু না, খুব সোজা, গঙ্গা জল যদি তার মধ্যে পড়ে যায় আর আগুন যদি ধরিয়ে দাও, আগুন মানে সিগারেট বিড়ি না, তার মুখে আগুন দেওয়া যেমন হয়, ওই মুখে যদি আগুন দিয়ে দাও আর গঙ্গা জল দিয়ে দাও, সে মুক্তি পেয়ে যাবে। ঠিক আছে? এবার আমি বললাম যে তোর নাম কি? তখনও বলল শ্যামলী। আমার নাম শ্যামলী, আমি আত্মহত্যা করেছিলাম। 70 বছর ধরে সে কষ্ট পাচ্ছে। কেউ স্বেচ্ছায় প্রেত বা পিশাচ হয় না, হ্যাঁ, কর্মই তাকে নির্ধারণ করে সে কি হবে। প্রথম কথা, সে আত্মহত্যা, তোমাদের বিপ করে দাও হয়তো, ছিল প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কুমারী ছিল। তৃতীয় কথা, সে রজস্বলা অবস্থায় ছিল এবং মুসলিম ঘরের মেয়ে ছিল। তো অবভিয়াসলি তাকে কবর দেওয়াই হয়েছে, এবং ওই জায়গাটা কবরস্থান ছিল, ভুলটা তো ওর নয়। এবার যে রেখেছে তাকে, সেই শিষ্য ঠিকভাবে তার দেখভাল করতে পারছে না, তাকে আহ্বান করে তার সাথে শারীরিক সম্পর্ক করছিল। এবারে সবাই ভাববে যার কোনো বডিই নেই তার সাথে কিভাবে শারীরিক সম্পর্ক হয়, কি করে করা সম্ভব, সেই শিষ্য করছে কি করে? মন্ত্রতন্ত্র বলে হয়তো তাকে নিজের কন্ট্রোলে করতে পেরেছে সে, আমি তার সাথে দেখা করিনি। এবার মেয়ে মানে শ্যামলী যা আমাকে বলছে আমি সেটা বলছি, সেই শিষ্য তার
মানে এতটাই ক্ষমতা অর্জন করেছে, তাকে নানানভাবে অত্যাচার করতো, সে নিজেকে আটকাতে পারতো না। শুধু তাই নয়, সে যে খাবারগুলো জানতোই না, গুরুর কাছ থেকে জানেই সে কি খায়, সেগুলো তাকে দিত, ফলে সে বহুদিন কিছু না খেয়ে আছে। এবং একদিন সেই শিষ্য নাকি বন্ধন করতে ভুলে গেছিল। আচ্ছা। সে সেই মুহূর্তেই বেরিয়ে তার পুরনো ভিটেতে চলে এসেছে। যে জায়গাটায় বাথরুম, সেই জায়গাটাতে তার বাস ছিল। এই ভদ্রলোক যিনি হকারি করতেন, তিনি বেরিয়ে ডাইরেক্ট ওখানে বাথরুম, তো ওটা ওদের বাথরুম, তো বাথরুমই করবে ন্যাচারালি, কিন্তু এতদিন যাবৎ করে এসছে, ওর গায়ে পায়নি, সেই দিন ও চলে এসেছিল ওখানে আর ওর গায়েই পেয়েছিল। বুঝতে পারলে? লোক প্রশ্ন করবে 70 বছর ধরে বাথরুমটা আছে, আর তো কাউকে ভূততে পেলো না, ওকেই কেন পেলো? ভাই, এতদিন ও ওই মাজারেই বন্দি ছিল। সেদিন ও মুক্তি পেয়ে নিজের ভিটেতে এসেছে, এবং বাথরুমে যখন আমাদের কাছে মনে হচ্ছে এটা বাথরুম, তার কাছে কিন্তু ওই জগৎটাই রয়েছে। বুঝতে পারছো? সে কিন্তু আপগ্রেড হয়নি, সে 2026-এ আসেনি, সে 70 বছর আগেই আছে। এবং সে যখন বাথরুমে আসে, ওখানে দাঁড়ায়, তার ওপর বাথরুম করা হয় ইমিডিয়েট তার বডিতে, সে এবং টার্গেটই ছিল ওকে নিয়ে যাবে পুরো। এটা ওরা বোঝে না যে মানুষ ভুল করে ফেলেছে। না, এক তো সাউথ ওয়েস্ট, নৈরিতকোণ এমনি নেগেটিভ, সেখানে আবার বাথরুম করেছে, মানে আরও নেগেটিভিটিকে, বাস্তু ম্যাটার করলো তো এখানে। এবং আমাদের ভবিতব্য আমাদেরকে খারাপ বাস্তুতে নিয়ে যায়, এটাও মানতে হবে। কোনো কিছু এমনি এমনি হয় না, আমি বারংবার বলছি। এবার আমি যখন তাকে বললাম, ঠিক আছে এরম ব্যাপার, তো তোকে তো বেরোতে হবে, কিছু করার নেই। বলে, আমায় তুই যদি মুক্তি দিতে পারিস তাহলে আমি বেরিয়ে যাব, তার জন্য আমার কঙ্কালটা তোকে আনতে হবে, ওই আমাকে বলে। এবার যে গুরু নিয়ে গেছিল তার মাজার আলাদা ছিল, সে তারপর কোন শিষ্যকে দিয়েছে তারও জায়গা আলাদা, এটা একটা লেন্দি প্রসেস। আমি ওদেরকেই বললাম, খোঁজ নিন, কঙ্কালটা কিন্তু চাই, একদম ঠিক কথা বলছে, কঙ্কালটা চাই, খোঁজ নিয়ে দেখুন। তো তখন ওরা 3-4 দিনের মধ্যেই খোঁজ পায়, এবং সেই লোকও, মানে যে কঙ্কালটাকে রেখেছিল, তার তো পাওয়ার রয়েছে, সে নিজেই বুঝতে পারে যে তার এই কঙ্কালটা, মানে তার আত্মাটা এখানে আছে। সে তাদের বাড়িতে আসে, এবং বাড়িতে এসে বলে, আপনারা ভালো আছেন? নিজে থেকে যেচে আসে, বলে শুক্রবার ছিল, শুক্রবারে আসে, আপনারা ভালো আছেন? তো ওরা বলে, হ্যাঁ। অচেনা লোককে কেনই বা বলবে খারাপ আছে, বা তাদের সাথে এরম কিছু ঘটছে। ভদ্রলোক তখন নাকি বলেন যে, আপনারা ভালো থাকতে পারেন না, আমি অমুক জায়গা থেকে এসেছি, আমার এক আটকে থাকা রু আপনার বাড়িতে আছে, আমি তাকে নিতে এসেছি। বলে যে, দেখুন আমরাও আপনাকেই খুঁজছিলাম, দয়া করে কঙ্কালটি দিন। তো বলে, চিন্তা করো না, আমরা যা করার করে দেবো, আমরা কাহা হ্যাঁ ও আদমি, উসকো লেকে আও, मैं अपना रू को साथ लेके जाऊंगी। আর শ্যামলী বারবার বলেছিল আমি ওর কাছে ফিরতে চাই না, আচ্ছা। কারণ ও ব্যবহার জানেই না, আমি এবার মুক্তি চাই। আর আমি ওদের বাড়ির লোককেও বলেছিলাম যে একে মুক্তি দিলেই কিন্তু পুরোপুরি সমস্যার সমাধান হবে, নয়তো আজ না, যে বন্ধন করে খুলি রাখতে জানে না সে কেমন, এই ভুলটা হবে কেন, তার এত নেগলিজেন্সি কাজ হবে কেন? তাহলে তার কাছে তো সেফ নয়, সে আবারও বেরিয়ে অন্য কাউকে অ্যাটাক করতে পারে। আমি তখন বললাম, মানে ওনারা বললেন যে, দেখুন আমার হাজব্যান্ড এখন বাড়িতে নেই, ও কিন্তু গন্ধ পাচ্ছে, গ্রানে বলছে ঝুট বল রে হো তুম লোক, নিকাল দো, নেই তো मैं সব বিনাশ, ভয় দেখাচ্ছে আর কি, বিনাশ করে দেবো, এই করে দেবো। ওরা লুকিয়ে আমাকে ফোন করে, বললাম যা বলছে বলুক, তুমি গঙ্গা জলে তুলসী পাতা মিশিয়ে সারা বাড়িতে ছড়িয়ে দাও। তো তখন বউটা নাকি ওর সাথে গল্প করছিল, ওনার মা গঙ্গা জলে তুলসী পাতা মিশিয়ে পুরো ছড়িয়ে দিয়েছিল। তখন লোকটা বলে, সব নষ্ট হয়ে গেয়া, সব নষ্ট হয়ে গেয়া, এটা বলে বেরিয়ে চলে যায়, আর ওই সাদা কি একটা বাড়িতে ছড়িয়ে দিয়ে যায়। ওটা দেখে ওরা আরও ভয় পেয়ে গেছে যে এ কী ছড়িয়ে দিয়ে চলে গেল। তারপর ওনাকে বলেছিল কঙ্কালটা অবশ্যই যেন দিয়ে যাওয়া হয়, এবং বউটা কথার ছলে জেনে নিয়েছিল ও কোন মাজারে বসে বা থাকে। এবং লোকটাও বলল, तुम लोग झूठ बोल रहे हो, अगर कभी भी याद आए हमारा ज़रूरत हो तो ज़रूर মাজার মে আনা, মাজারের ঠিকানাটা দিয়ে দিয়েছিল। এবার আমরা সবাই, আমরা বলতে আমি, তোমার দাদা, আমার শিষ্য, এই ভদ্রলোক, ভদ্রমহিলা, সকলকে নিয়ে ডাইরেক্ট ওই মাজারে যাই। এ তো আর ঢুকবে না,
মাজারটা দেখে ও তো উৎপাত শুরু করেছে, আর ঢুকবে না। 3-4 জন মিলে ওর হাত পা বেঁধে ওকে বাইরে শুইয়ে রাখি এবং আমি মানে সেন্সলেস করে দেওয়ার মতো চামুন্ডা ক্রিয়া করি এবং ও সেন্সলেস হয়ে যায়। তারপর আমি আর আমার শিষ্য ঢুকলাম, বললাম কঙ্কালটা দে, এরম বলেছি, কঙ্কালটা দে। দেখ, ধর্মের হয়তো ডিফারেন্স রয়েছে, তোদের পদ্ধতি আলাদা, আমাদের পদ্ধতি একটু হলেও আলাদা, কিন্তু আলটিমেট রেজাল্ট তো এক। তোরাও ভালো করিস, আমরাও ভালো করি, কেউ কেউ ভালো করে, সব মুসলিমরা তো খারাপ হয় না। যেমন আমাদের মার্গে ভালো খারাপ মিলিয়ে রয়েছে, তেমন ওদের মার্গেও ভালো খারাপ মিলিয়ে রয়েছে। তো আমি বললাম তুমি আমার থেকে অনেক ছোট, হ্যাঁ ছেলেটি ছোট, সবে সবে হচ্ছ, তো তোমায় একটা কথা বলি, এত বড় ভুলটা কি করে করলে তুমি? আমায় কঙ্কালটা দাও, তার বদলে তোমায় আমি অন্য কিছু দেব। তো এটা আমি বলবো না আমি কি দিলাম, এটা আমাদের খুবই গুপ্ত ব্যাপার, এটা আমি ডিসক্লোজ করব না, তোমাকেও বলবো না। তো ও তো শুনে খুব খুশি হয়, ও আমাকে কঙ্কালটা দেয়। এবারে মুসলিম, আমাকে যথাযথ নিয়ম মেনেই কিন্তু তাকে কবর দিতে হবে। আমি ওর ভদ্রলোকের সাহায্য নিলাম যিনি মাজারে থাকেন, সব পদ্ধতি তো আমি মুসলিমদের জানি না। তিনি বললেন मैं आपका হেল্প করুঙ্গি, কোই দিক্কত নেই হোগা, আপ চলিয়ে। ও আমাকে একটা জায়গায় নিয়ে গেল, নিয়ে গিয়ে এবার ততক্ষণে কিন্তু ও মানে জাগছে, এবং সাধারণত কেউ সহজে মুক্তি চায় না, কিন্তু ও নিজে বলেছিল আমাকে আমি মুক্তি পেতে চাই। এই ঘটনাটা হয়তো সবার থেকে একটু আলাদা হবে, কারণ ও নিজেই মুক্তি পেতে এবার চায়। ওনাদের নিয়মকানুন মেনে আবার কবর করা হয়, কঙ্কালটিকে কবরে রাখা হয়, তার ওপরে কিছু ওদের ক্রিয়া থাকে, কিছু ছেটানো থাকে, ওগুলো করে। এবং সত্যি কথা বলতে শ্যামলী আমাকে বলেছিল, যদি তুই আমায় মুক্তি দিতে পারিস, সেদিনের বাড়িতে বলেছিল, যদি তুই আমায় মুক্তি দিতে পারিস আমি কিন্তু তাহলে চির আভারই থাকবো তোর, এরম বলেছিল। আমি বন্দি হয়ে থাকতে চাই না, মানে আমি যদি ওকে বলতাম সেই মুহূর্তে আমি তোকে আমার কাছে রাখবো বা আমার হয়ে কাজ কর, ও হয়তো রাজি হতো। কিন্তু প্রথম কথা, আমি নেগেটিভ জিনিস নিয়ে কাজ করি না, সবাই জানে আমি খুবই পজিটিভ ওয়েতে কাজ করি। মা তারা, বগলা, এনাদের নিয়ে কাজ করি, এবং হয়তো রেজাল্ট পেতে দেরি হয় কিন্তু পার্মানেন্ট রেজাল্ট হয়। কোনো নেগেটিভিটি দিয়ে আমি কাজ করি না, জীবনেও যেন করতে না হয়, কারণ আমার অরাটা সেদিনই নেগেটিভ হয়ে যাবে। যেদিন আমি ডেভিলস নিয়ে কাজ করতে শুরু করব, আমার অরাটা সেদিনই ডেভিলসের মতনই হয়ে যাবে। তাই আমি নেগেটিভ ওয়েতে কাজ করব না। তো যখন ও বলেছিল আমাকে, তারপর ওনাকে মুক্তি দেওয়া হয়, এবং আমি বলি যে যাই হয়ে যাক 12 দিনে আপনার শ্বশুরের নারায়ণ বলি যাগ করান, এত তো খরচা করলেন, লাস্ট খরচাটুকু করুন, নারায়ণ বলি যাগ এবং শ্রাদ্ধ করান, নাহলে এটাও আবার বড় বিড়ম্বনার কারণ হতে পারে। 3 পাত দোষ মানে যথেষ্ট ভালো দোষ পাওয়া। পঞ্চাঙ্গ সস্তায়ন সহ নারায়ণ বলিযাগ হয়, খুব বেশি দিন হয়নি তোমার। হ্যাঁ, তুমি আমাকে একবার বললে না আসতে পারবে, আমি বললাম হোম আছে আমার, পরপর কতগুলো হোম আছে, ওই মধ্যেই একটা হোমে ওনাদের বাড়ির সমস্যার সমাধান ছিল, ওখানে যাই করি। এবং এই শ্যামলীকে সত্যি কথা বলতে ওদের যা নিয়ম কানুনে করার করুক, আমি শ্যামলীর নাম করেও আমাদের পদ্ধতিতে যাতে ঈশ্বরের কাছে আর্জি জানাই যাতে ও মুক্তি পেয়ে যায়। ভদ্রলোক সুস্থ কিনা এবার প্রশ্ন আসে। ভদ্রলোক এবং ভদ্রমহিলা বা বাড়ির আরও মেম্বারদের আমি প্রত্যেককে কবচ দিয়েছিলাম, এবং আমার একটা বিশেষ দ্রব্য আছে সেটাকেও বাড়িতে ছড়াতে বলেছিলাম, আর 2টো জল বলেছিলাম যেগুলো বাড়িতে ছড়াতে, কারণ বাড়িটা কবরস্থানের ওপর আছে। আজ শ্যামলীকে মুক্তি দিলাম, কাল মিতালি আরও কেউ আসতেই পারে, ঠিক তো? তো তাহলে আমাকে বাড়িটাকে শোধন করা দরকার। ইলাবুরেট একটা প্রসেস ছিল, পুরো বাড়িটা শোধন করা হয়, কিন্তু ভদ্রলোক অরিত্র বর্তমানে পাগল বলতে পারো, মানে আর কোনো কাজকর্ম করতে পারে না। এই ভদ্রমহিলা একটা ওই হকারির বিজনেসটাকে দোকানের মতো করে, মানে নিচতলাটা দোকান করে দিয়েছে, ভ্যান বিক্রি করে দিয়েছে, বাড়িতেই প্লাস্টিকের জিনিসপত্র, এবং তার সাথে পাশে একটা কাউন্টার করেছে পার্লারের, কারণ ও পার্লারের কাজ জানে। পার্লারের মানে পুরোটাই এখন ওয়াইফ দেখছে। ভদ্রলোক হাফ পাগল বলতে পারো, হাফ পাগল, মানে বউকে চেনে, বউ মেয়ে এদেরকে চেনে, কিন্তু সে কি করতো বা মানে তার কি জীবনের উদ্দেশ্য, সুস্থ আছে, শারীরিকভাবে সুস্থ আছে, মানসিকভাবে একদম। হ্যাঁ, এরা যখন আমাদের শরীর ছেড়ে যায় তখন তো কিছু তো একটা দিয়ে এফেক্ট দিয়ে যায়, মানে সবাই যে দেয় তা না, কিছু কিছু এফেক্ট থাকে, বিশেষ করে নার্ভের ইস্যুটা থাকে, আমি বারবার বলছি নার্ভের ইস্যু থাকে, আর ভয় পাওয়া।
দেখবে একটা ছোট বাচ্চাকে যদি ছোটোবেলায় খুব বাচ্চা বয়সে করা হয়, ব্যাড টাচ দেওয়া হয়, সে কিন্তু বড় পর্যন্ত তার সাবকনসিয়াস মাইন্ড একটা ভয় নিয়ে নেয়। কেউ টাচ করলেই তার যেন ভয় লাগে, তার বাবার টাচটাও তখন তার কাছে খুব খারাপ মনে হয়। ঠিক সেই রকম এই যে অনেকগুলো পজেস কেস ধরো আমি হ্যান্ডেল করেছি, নার্ভের ইস্যু যদি নাও আসে তার কিন্তু ভয়টা যায় না। একটু পর্দাটা নড়লেই অন্ধকারে সে ভয় পেয়ে যায়। এটা একটা পার্মানেন্ট তার ড্যামেজ করে দিয়েছে, ট্রমা ক্রিয়েট হয়ে যায়। তুমি ওই যে মাজারে যিনি ছিলেন, তুমি তাকে জিজ্ঞেস করনি সে এরকম একটা 70 বছরের পুরনো মৃতদেহের সাথে এরকম সহবাস কেন করতো? মানে কিসের উদ্দেশ্য ছিল এটা করার পেছনে? এটা করার পেছনে একটাই উদ্দেশ্য, তার শক্তি বাড়ানো। আচ্ছা, এটা সহবাস মানে আমাদের মানুষদের সহবাসের মতো নয় যে ছেলেটার বীর্য স্খলন হবে বা আরও কিছু হবে, এরম হয় না। ঠিক আছে, টাচ এবং অনুভূতি, ফিল। আমি একটা জায়গায় গিয়ে বলছি তোমার বাস্তুটা ভালো নেই, এই ভালো নয়টাকেই তোমাকে বিশ্বাস করতে হবে, কারণ আমার ভাইব, আমার ফিলিংসটা আমি তোমাকে দিতে পারবো না। তোমাকে আমি প্রমাণ যেগুলো দেওয়ার সেগুলো দিতে পারবো, যে আমার কাছে এসছে কিনা ক্লায়েন্টটা বা এরম সমস্যা হচ্ছে, কিন্তু তোমাকে আমার ফিলিংসটাকে দিতে পারবো, বা আমি যে গন্ধটা পাচ্ছি, যেগুলো আসছে গন্ধ, যেগুলো সবাই পাচ্ছে সেটা তুমি পাবে, কিন্তু আমি স্পেশাল যদি কিছু গন্ধ পাই সেটা আমি তোমায় দিতে পারবো? সেই রকম। আমাকে তুমি একটা কথা বলো, তুমি এই ঘটনার মাঝখানে কয়েকটা কথা বলেছিলে যে মৃত্যুর পরে কতদিন পর্যন্ত আত্মার কী কী স্টেজ থাকে, ঠিক আছে? আমি তোমার কাছ থেকে একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মে আফটার ডেথ আত্মার জার্নিটা কীরকম হয়? মানে ঠিক যেই মুহূর্তে কোনো মানুষ তার দেহ ত্যাগ করলো বা কোনো আত্মা একটা মনুষ্য দেহ ত্যাগ করলো, তারপর তার জার্নিটা কীরকম হয়? ভীষণ ভালো প্রশ্ন। এবার এখানেও কিছু উত্তর দিলে অনেকে বলবে আপনি কি মরে এসছেন, দেখে এসছেন? না, সনাতন ধর্মে আমাদের গরুর পুরাণ, সেটাকেই সব থেকে পুরনো পুরাণ হিসাবে আমরা ধরি। তো সব থেকে পৌরাণিক যে পুরাণ তাকে, এবং আমরা যে জ্ঞান অর্জন করি বিভিন্ন পুরাণ বেদ এগুলো থেকেই, তাহলে আমাদেরকে বিশ্বাস করতেই হবে। গরুর পুরাণ বারবার বলছে, গরুর পুরাণ, যে একটি আত্মার জার্নি কেমন হবে সেটি নির্ভর করে তার কর্মের ওপর। সে যদি এমন ব্যক্তি ছিল যে লোকের ছিনিয়ে খেত, লোকের কি হলো বয়ে গেছে, সে নিজের আখের গোছাতো সবসময়, কাউকে সাহায্য তো দূরে থাক, মুখ ফিরেও দেখতো না। সব থেকে খারাপ যন্ত্রণাদায়ক সে পায় মৃত্যুর সময়, যে যার কাছে কেউ জল চেয়েছে, কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি জল দেওয়া হয়নি, হয়তো তার কাছে অপশন ছিল জল দেওয়ার, কিন্তু সে সেই কথাটাকে গুরুত্ব দেয়নি, সেই ব্যক্তির জার্নি এতটাই কষ্টকর হয়, সে মৃত্যুর পর জলের জন্য হাহাকার করে, কিন্তু তার মুখ ছুঁচের মতো সরু হয়ে যায়, সে জল খেতে পারে মৃত্যুর সময়। যে যার কাছে কেউ জল চেয়েছে, কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি জল দেওয়া হয়নি, হয়তো তার কাছে অপশন ছিল জল দেওয়ার, কিন্তু সে সেই কথাটাকে গুরুত্ব দেয়নি, সেই ব্যক্তির জার্নি এতটাই কষ্টকর হয়, সে মৃত্যুর পর জলের জন্য হাহাকার করে, কিন্তু তার মুখ ছুঁচের মতো সরু হয়ে যায়, সে জল খেতে পারে না। গরুর পুরাণ বলছে, আমি বলছি না। সূচের মতো সরু হয়ে যায়। মনে করো তুলসীদাসের গল্প মনে আছে? তুলসীদাস শৌচকর্ম করে একটি গাছের গোড়ায় তার শৌচকর্ম যে সারতেন সেখানে জল ফেলতেন, এবং এর ফলে একটি ব্রহ্ম রাক্ষস প্রত্যেক দিন জল পেত। তো তখন তুলসীদাসকে সেই ব্রহ্ম রাক্ষসটি একদিন দেখা দিয়ে কি বলেছিলেন, যখন যে আমি তোর এইটুকু জলে আমার তৃষ্ণা মেটে, তখন তুলসীদাস দেখেছিলেন তার ছুঁচের মতো সরু মুখ, মানে পাখির মতো হয়ে যায়, এবং গলাটাও একদম সরু হয়ে যায়। এইটুকু জল শৌচকর্ম করার পর যেটুকু জল অবশিষ্ট থাকে ওই যে গাছের গোড়ায় রোজ দিত তুলসীদাস, তার জন্য তাকে ব্রহ্মরাক্ষস দেখা দিয়ে বলেছিলেন, যখন তুলসীদাস বলেন আমি আমার আরাধ্যের দেখা পেতে চাই, ব্রহ্মরাক্ষস কি বলেছিল, যে আরাধ্যকে দেখানোর ক্ষমতা আমার নেই, তবে তাকে যে সন্ধান দেবে তার সন্ধান আমি দিতে পারি, যে সবার প্রথমে আসবে, যে সবার শেষে যাবে, তাকে তুমি অনুসরণ করো, পৌঁছে যাবে তোমার আরাধ্যের কাছে। হনুমানজি। তো এখানেও কিন্তু দেখো ব্রহ্ম রাক্ষস যে হয়েছে সে মানে ব্রহ্মদত্ত, তো তারও কিন্তু সূচের মতো বর্ণনা করা হয়েছে। তো গরুর পুরাণও বলছে মৃত্যুর পর, এবার আমি আসি, মৃত্যুর পর একটা আত্মা যখন নিজের শরীর ছাড়ে, সে কাছে যখন শরীরটাকে দেখে নিজের, তার বিশ্বাস করতে 3 মিনিট টাইম লাগে যে আমি মারা গেছি। আচ্ছা,
সে তার শরীরটাকে বারবার ছুঁতে চায়, সে ফিরে আসতে চায়, কিন্তু কোনো কিছুই স্পর্শ করতে পারে না। তার আপনজনরা কান্নাকাটি শুরু করে, সে সবাইকে বোঝাতে যায় যে আমি তোমাদের কাছেই আছি, কেউ তাকে দেখতে পায় না, কেউ ফিল করতে পারে না। তখন এই যে জামা কাপড় ফেলে দেওয়া, এই যে ছাদের ওপর দিয়ে দপদপ করে হেঁটে যাওয়া, তা কেন করে এগুলো জানো? নিজের এক্সিস্টেন্স নিজের এক্সিস্ট বোঝার মধ্যে খুব কষ্ট পায় সে খুব কষ্ট পায়, কারণ সে জীবিত অবস্থায় মোহমায়া ত্যাগ করতে পারেনি, যে আমার বলে কিছু নেই, আমার আমিত্বটাই শেষ। যখন আমি পঞ্চতত্ত্বের শরীর পঞ্চভূতে এই পঞ্চভূত বিলীন হবে, তখনই আমার আমিত্ব শেষ। সেটা কোথায়? শ্মশান। এটা জীবিত দশায় যদি কেউ উপলব্ধি করতে পারে, তার মৃত্যুর পর জার্নি খুব স্মুথ। তিনি যমরাজকে দেবদূতের মতো দেখেন। যমরাজ নিজে আসে তাকে বিমানে করে নিয়ে যেতে। তার মৃত্যুর পর সারা শরীরটা হালকা তুলোর মতো হয়ে যায়, মনে হয় সে যেন ভেসে বেড়াচ্ছে। কিন্তু আমরা কলিযুগে হাতে গোনা কয়টা মানুষ হয়তো এরম আছি, কারণ জীবিত দশায় কেউ কি মোহমায়া, আজকে তোমার সন্তানের যদি কোনো দুর্ঘটনা ঘটে, তুমি মুখ ফিরিয়ে থাকতে পারবে? গৃহস্থ মানুষ মানে মোহ, মায়া, কাম, ক্রোধ থাকতে হবেই। তাহলে আমাদের মৃত্যুর পর জার্নিটা মোটেই শুভদায়ক হবে না। আমাদের মিথ্যে কথাও বলতে হয়। হ্যাঁ, এতটাও খারাপ কাজ করছি না যে খুবই কষ্টদায়ক হবে, এতটাও করছি না। আমি বিশেষ করে তৃষ্ণার্তকে জল দিই, কুকুরকে খেতে দিই, বেড়ালকে, তুমিও বেড়াল লালন পালন করছো। একটা জিনিস ভাবো, আজ আমাদের কষ্ট এলে আমরা দেবতাকে ডাকি তো, আজ কুকুর বেড়ালের কাছে দেবতা কিন্তু তুমি। সে তো, তার কাছে তো দেবতার কনসেপ্ট নেই, যে খেতে দিচ্ছে সেই তার প্রভু। তাহলে আমরা তার কাছে দেবতা, আমাদের দেবতা আলাদা। তা আজ যদি আমার দেবতা যখন কথা শোনে না, তুমি যখন মাথা ঠুকে ঠুকে মরে যাও, তখন তোমার রাগ হয় তো? তো সেও খাবারের জন্য বসে আছে, তাকে যদি আমি না খেতে দিই, সেও দেবতার উপর রাগ, অভিশাপ দেয় মনে মনে। একটা বেড়ালও অভিশাপ দেয়, একটা কুকুরও অভিশাপ দেয়। তাহলে তোমার মৃত্যুর পর জার্নিটা এই যে হলো, এরপর তোমাকে তোমার বাড়ির লোক শ্মশান নিয়ে চলে গেল। শ্মশানে যাওয়ার পর সে দেখতে পেল যে বডিতে আমি এত ক্রিম পার্লারের খরচা করতাম, সব ছাই হয়ে গেল। গরুর পুরাণ বলছে আত্মা সবাই যখন চলে যায় তখন বলার চেষ্টা করে, আমায় রেখে কোথায় যাচ্ছ তোমরা, আমি একা থাকবো। এবং সেখানে থাকা আরও খারাপ নেগেটিভ প্রেতাত্মারা তাকে ডিস্টার্ব করে। গরুর পুরাণ অনুযায়ী তাকে ভীষণ বিরক্ত করে। সে লুকোতে চায় কিন্তু লুকোতে পারে না, তখনই সে আবার বাড়ির দিকে আসে। আচ্ছা, এই কারণে কি খই ছড়াতে যাওয়া হয়? শুধু তাই নয়, এই কারণে বাড়ির লোকের পিছু নেয়, যে আমার বাড়ির লোক আমাকে রেখে চলে যাচ্ছে। কিন্তু বাড়ির চৌকাঠে এসে আমরা কি করি? আগুন ছোঁয়াই, নিম পাতা দিই, ঘুঁটে বা গোবর মুখে দিই। এটা কেন? কারণ এই যে আত্মাটা আসছিল, সে আর চৌকাঠ পেরোতে পারবে না। এমনিতেই অসৎ চললে আমাদের পুজো টুজো বন্ধ হয়ে যায়, ঠিক তো? তাহলে সে অনায়াসে প্রবেশ করতে পারে। এবং আমরা যদি তার দোরটা খুলে দিই, এখানে আবার বাস্তুর ফ্যাক্টর আসে। আমার বাস্তু যদি ওর থাকার উপযুক্ত হয়, তাহলে সে আসবে। বার দোষ পাওয়া বলে না, শনিবার মঙ্গলবার বার দোষ যদি পেয়ে থাকে, তারপর তোমার ধরো এমন সময় মারা গেল তিথি নক্ষত্র যে সে দোষ পেল, তাহলে তো সে তোমার বাড়িতে আসবে। এবং এর ওপর গোদের ওপর বিস্ফোরা, যেটা হচ্ছে যদি কেউ ভালোভাবে শ্রাদ্ধ শান্তি না করে, আধুনিক শ্রাদ্ধ শান্তি যদি কেউ না করে। এমন অনেক আছে যারা বিদেশে থাকে, বাবা মার মৃত্যুর খবর শুনে আসে, 13 দিন ওয়েট করার টাইম থাকে না তাদের, তারা কিন্তু ওই একদিনে কোনো রকমে কিছু ক্রিয়া করে বাড়ি ফিরে চলে যায়, বিদেশে চলে যায়। হয়তো হচ্ছে তো কর্মের তাড়নায়, আমরা কলিযুগে শুধু কর্মের তাড়নায় দৌড়ছি, টাকার পিছনে দৌড়ছি। 13 দিনের কাজ আস্তে আস্তে কমে আসছে, অনেক কমে যাচ্ছে, এত নিয়ম কানুন কমে যাচ্ছে। আগে কি কুশের বিছানা বা খড়ের বিছানায় যে মুখাগ্নি করে তাকে শুতে দেওয়া হতো, এখন আমি বাবা বালিশ ছাড়া শুতে পারি না বলে তো হয় না। তারপরে সে বাড়িতে ঢুকতে পারলো না, তাকে আবার ব্যাক করে যেতে হলো, সেই আত্মাটাকে আবার যেতে হলো। ওখানে থাকা বিভিন্ন আত্মারা তাকে যখন খুবই বিরক্ত করে, তখন সে লুকোবার জায়গা খোঁজে, কিন্তু শ্মশানে লুকোবার কোনো জায়গা নেই। এবার আসে 3 দিনের দিন, প্রত্যেক দিন। এবং মৃত্যুর পর তার ক্ষুধা এবং তৃষ্ণা আরও বেড়ে যায়, আমাদের থেকে অনেক বেড়ে যায়, কিন্তু সে খেতে পারে না। 3 দিনের দিন যদি কারোর মেয়ে থাকে, তাহলে ওই যে বললাম
কাজ করে মেয়ে, নয়তো তেতো ভাত দেওয়া হয়, আহ্বান জানানো হয় ওই ছাঁচকল বা কোনো নির্জন স্থানে গিয়ে আমরা ভাত, ইন্দুবালা ভাতের হোটেল সিনেমাটা নিশ্চয়ই দেখেছো, না আমার এখনো দেখা হয় যারা দেখেছে ইন্দুবালা ভাতের হোটেলেও কিন্তু দেখানো হয়েছিল যখন ওই যিনি রেলে পড়ে মারা গেছিলেন শুভশ্রীর সঙ্গিনী, শুভশ্রী কিন্তু তখন যিনি ইন্দুবালা হয়েছেন তিনি কিন্তু ভাত, কিছু রান্না, মাছ, যেগুলো কচু যেগুলো সে খেতে ভালোবাসতো সেগুলো গিয়ে একটি গাছের গোড়ায় মোমবাতি জেলে দিয়ে এসেছিল, যে আয় এসে খেয়ে যা। তার উদ্দেশ্যে আমরা ঘরে দেওয়া যাবে না, হয় ছাঁচকল নয়তো ঘরের বাইরে। ছাঁচকল কোনটা বলো তো? চৌকাঠের ঠিক ওপর অংশটা। আচ্ছা এই জন্য আমাদের মা ঠাকুমারা বলে না চৌকাঠে বসে খাবি না, খেতে নেই। চৌকাঠে ভূত প্রেতরা বসে খায়, চৌকাঠে বসতেই নেই। এছাড়া চৌকাঠে কার বাস? নৃসিংহ দেবতার বাস। নৃসিংহ দেবতারই তো, যখন হিরণ্যকশ্যপকে মারে, না ঘর না বার, চৌকাঠ। আর প্রশ্ন বলো। আমি জানতে চাই যে এই গরুড় পুরাণে প্রেত যোনিকে কিভাবে ডেসক্রাইব করা হয়েছে? প্রেত যোনি কারা পায়? এই যেগুলো বললাম আগে, বার দোষ যদি পেয়ে থাকে, যদি খুব খারাপ কর্ম না করে তাহলে প্রেত যোনি। আর যদি খুব খারাপ, যেমন রেপ করা, রেপ করে কাউকে মেরে ফেলা, কারোর জিনিস চুরি করে নিয়ে নেওয়া, জিনিস মানে এই নয় যে আমুল দুধ চুরি করে খাচ্ছি আমি পিশাচ হয়ে যাব, সেই মতো আমরা সকলেই আমুল দুধ চুরি করে খেয়েছি ছোটবেলায়, সেই মতো কারোর জিনিস মানে কারোর চোখের জল পড়ছে, ধন দৌলত সম্পত্তি তুমি নিজের করে নিচ্ছ, এরপর তোমার আরও কিছু কর্ম, কাউকে ঠকিয়েছো, মানে মারাত্মক রকম ঠকাচ্ছ, তুমি বারংবার ঠকাচ্ছ। কৃষ্ণ বলেছে ভুল একবার হয়, ক্ষমা একবারই করা যায়। তারপরের ভুলটাকে কি বলা হয়? শয়তানি। শয়তানির থেকেও বড় কথা হচ্ছে সেটা আর ভুল থাকে না, ক্ষমার অযোগ্য হয়ে যায় সেটা। শিশুপালের 100টা ক্ষমা হয়েছিল, 101 হয়নি। তো এরম কিছু কাজ করলে সে পিশাচ হবে। কাউকে করা সব থেকে বড় কথা, সে পিশাচ হবে মৃত্যুর পর। এবং জীবিত দশাতেই যদি আমি আমার অরাটা কোনো প্রেতকে উৎসর্গ করে দিই যে তুই আমার হয়ে কাজ করবি আর আমি তোকে তার বদলে আমার সব কিছু দিচ্ছি, সে তো অলরেডি প্রেতজনী প্রাপ্ত হয়ে গেছে। তার মৃত্যুর, তুমি সারাদিন ভূত প্রেত নিয়ে কাজ করলে, ঈশ্বর মানে মৃত্যুর পর ভাবছো তোমাকে ঈশ্বর নেবে, মানে বৈকুণ্ঠে তোমার বৈকুণ্ঠের ঠাঁই হবে, তোমার এটা হয়? তোমার অরাটা তুমি জীবিত দশাতেই ডার্ক করে নিয়েছো, তাহলে তুমি তখনই প্রেতজনী প্রাপ্ত হয়ে গেলে। কর্ম হচ্ছে, বারংবার বলছি, কর্ম। জীবিত দশাতেই নিজের কর্ম চেক করুন, নিজের কর্মের পরিধিটাকে এত বাড়িয়ে ফেলুন। দেখো আমরা কেউ কি নিয়ে মানে পূর্ব নির্ধারিত সব, আমি এটাও মানছি সব পূর্ব নির্ধারিত, কিন্তু গ্রহগত ব্যাপারও রয়েছে। রাহু আমাকে এটা দিয়ে করাচ্ছে, মঙ্গল করাচ্ছে, যাই করাক, রাহু মঙ্গল আপনার হয়ে দোষটা, বা আপনার কি বলবো, রাহু মঙ্গল করালেও রাহু মঙ্গল আপনার হয়ে জেল কারাদণ্ড খাটবে না, জেলটা আপনাকেই যেতে হবে, তাই তো? ঠিক সেই রকম প্রেতজনী পেলে আপনাকেই পেতে হবে। আমরা ভাবি এটাই জীবন, চলো কামিয়ে নিই, এর পরের জার্নিটা কি হবে, তার কষ্টটা আরও অনেক বেশি। আমি ওটাই জানতে চাইলাম যে প্রেত যোনিতে একটা আত্মা কিভাবে সাফার করে। প্রথমে তো ওই তো বললাম 3 দিন, 3 দিনের পর তার একটু রিলিফ আসে, তারপরে সে ঘুরতেই থাকে এবং বাড়ির আশেপাশেই ঘুরতে থাকে, সব থেকে বড় কথা সে ঢুকতে পারে না, বাড়ির আশেপাশে ঘুরতে থাকে, এবং 13 দিনের দিন শ্রাদ্ধ শান্তির পর সে মুক্তি পায়। এবং অবশ্যই প্রত্যেক বছর তর্পণের দিন আমাদের প্রত্যেকের পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান দরকার। পিণ্ডদান বলো বা যে তর্পণ করা হয়, তর্পণ করা বলো দরকার। তখন পিণ্ডদানটা ওরম হয় না, কালো তিল দিয়ে জলের মধ্যে আমরা যে তর্পণ করে যারা। এবার কথা আসছে পিতৃপুরুষের উদ্দেশ্যে কারা কারা তর্পণ করবেন। মা বেঁচে থাকা অবস্থায় যদি বাবা মারা যায় তর্পণ করা যায় না। পিতৃপুরুষ মানে পিতাকে মারা যেতে হবে, সে তর্পণ করতে পারবে। ছেলে মেয়ের এখানে ডেফিনেশনটা আগে থেকে এসেছে, বাট আমার মনে হয় না ছেলে জল দিলেই পূর্বপুরুষরা পাবে, মেয়ে জল দিলে পাবে না, এটা আমার মনে হয় না হয়। একটা ফেক কনসেপ্ট। ঠিক আছে, তুমি যে মানে তোমার ছেলে তার ছেলে সেও তোমাদের উদ্দেশ্যে জলদান করতে পারে। তর্পণ করা খুব দরকারি, যে পিতৃপক্ষ যতদিন চলে, কিছু না হোক, রোজ তুমি পুকুর গঙ্গা যেতে পারছো না, কিছু না,
তামার ঘটিতে 1 ঘটি জল, গঙ্গা জল, কালো তিল দিয়ে সূর্য উদয়ের সময় পিতৃপুরুষের উদ্দেশ্যে জলটা রাখো, সন্ধে হওয়ার আগে ঘটির জলটা গাছের গোড়ায় দিয়ে চলে আসো। পুরো পিতৃপক্ষ জুড়ে এটা করো, আর মহালয়ার দিনকে যাও গঙ্গায়, সিস্টেমেটিক্যালি তর্পণ করো। পিতৃপুরুষের আশীর্বাদ যদি না থাকে না, তুমি যত সাধককে ডাকো, যত কর্ম করাও, কিচ্ছুতে কিছু। আমার একটা ছোট কনফিউশন আছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে মানুষের মৃত্যুর সময়কাল এবং কোন দিন মারা যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে সে প্রেতজনিতে যাবে কিনা। ওকে, কিন্তু মৃত্যুর পরের যে ওই 13টা দিন, তো ওই টাইমটায় কি সব আত্মাই প্রেতাত্মায় পরিণত হয়? হ্যাঁ, প্রেতই বলতে পারো। মৃত্যুর পর তাকে তুমি আর বাবা মা বলবে না, সে যখন প্রেতজনী, পিশাচ নয় কিন্তু প্রেতজনী প্রাপ্ত হলো, তাকে প্রেতজনী থেকে উদ্ধার করব আমরাই। আচ্ছা, 13 দিনের যে কাজ, এটা কেন এতটা ইম্পর্ট্যান্ট? 13 দিনের কাজ না করলে, মানে এটা সনাতন ধর্মে আমাদের নিয়ম, এই 13টা দিনের জার্নির পর যদি আমি পিণ্ডদান করি বা নিজের ইচ্ছা মতো একটা দিন বেছে যদি আমি পিণ্ডদান করি, তত দিনে সে কিন্তু নিজের, মানে কি বলবো, শেকড় শক্ত করে নেয়। বা ওই যে বললাম, যদি কোনো তন্ত্র সাধক বা সাধিকা, সেটা কোন ধর্মের সেটা ম্যাটার করছে না, তোমায় যদি বন্দি করে নেয়, তাহলে সে যতদিন না আবার মুক্তি দেবে তুমি মুক্তি পাবে। কারণ আমি অনেক ক্ষেত্রে এরকম দেখেছি যে কেউ মারা গেল, এবং ইনফ্যাক্ট আমার নিজের ঠাকুমা যখন মারা গেছিল, ঠিক আছে, কোথাও না কোথাও আমি তার প্রেজেন্সও ফিল করেছিলাম। তুমি একটা কথা বললে যে চৌকাঠ পেরোতে পারে না, যখন কেউ এসে ওই দাঁতে নিম পাতা দিচ্ছে বা আগুন ছুঁচ্ছে বা লোহা নিয়ে ছুঁচ্ছে, সেই চৌকাঠ পেরোতে পারে না। কিন্তু বহু মানুষের কাছে এরকম শুনেছি যে তাদের প্রিয়জন যখন মারা যাচ্ছে বা এক্সপায়ার করছেন, বাড়ির ভেতরে ভেতরে প্রেজেন্স ফিল করতে পারছে। এটা কেন হয়? এটা কি ওটা, মানে তুমি কি বলছো 13 দিনের মধ্যে না 13 তারপর? দিনের মধ্যে। 13 দিনের মধ্যে সেটা হবে। কারণ হচ্ছে যখন এই যে ঢুকলো, প্রত্যেকে নিয়মটা ঠিকঠাক পালন করেছে কিনা, প্রথম ব্যক্তি যে ঢুকলো সে ঠিকমতো নিমপাতা লোহা ছুঁয়েছে কিনা, প্রথম এবং শেষ। দেখবে বাঘ যখন অ্যাট্যাক করে, লাইন দিয়ে লোক যাচ্ছে, একটা বাঘ অ্যাট্যাক করবে, কাকে আগে অ্যাট্যাক করবে? যে প্রথমে থাকবে। প্রথম বা পেছন, হ্যাঁ। মিডিলে কিছু হয় না। একটা গলির প্রথম বাড়ি, একটা গলির শেষ বাড়ি সব থেকে বেশি ডেঞ্জারাস। আচ্ছা, গলির মিডিলে জমি নাও, গলির মিডিলে বাড়ি নাও, এটা আগেও আমি বলেছি, বহু মানুষ কমেন্ট করেছে দিদি একদম ঠিক কথা। এটা কিন্তু একদম ঠিক কথাই বলেছো তুমি। বহু মানুষ, গলির প্রথম আর গলির শেষ বাড়ি হলে নেগেটিভ অ্যাক্টিভিটিস এবং অবশ্যই অগ্নি ভয় সব থেকে বেশি। বহু মানুষ কমেন্ট করেছে গলির প্রথমে এনার্জি সব থেকে বেশি। যদি গলির প্রথম হয় তার রেমেডি আছে, শেষেরটার কোনো রেমেডি নেই। প্রথমের কি রেমেডি আছে? সেই প্রথম দিকটার ঘেঁষে যদি তোমার জায়গা থাকে, সেটা মন্দির করে দাও, বড় চূড়া মন্দির, দেব স্থান করে দাও, পুরো এনার্জিটা মন্দিরে যাবে, তোমার বাড়ি হয়ে গেল সেকেন্ড বাড়ি। শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এন্টায়ার লাইফকে ডিফাইন করেছেন। সে আত্মাকে কিভাবে বর্ণনা করেছেন? আত্মা সূক্ষ্ম শরীর, তার কোনো কিছু স্পর্শ করার, কোনো কিছু খাওয়ার, কোনো কিছুর দুঃখ কষ্ট ফিল করার কোনো কিছু অনুভূতি নেই। সে তখন কাম ক্রোধ মোক্ষ সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। তাই তুমি যদি ভালো, আমার বাবা, তুমি যদি ভাবো আমার বাবা তো সে আমার ক্ষতি করবে না, হয় না, তখন তার ভালো করাটাই আমাদের জন্য ক্ষতি, এক্সিস্টেন্সটাই আমাদের জন্য ক্ষতি একদম। যদি তুমি ভাবো আছে থাকুক না, আমার বাড়ির লোক, মায়া থেকে অনেকেই বলে, এটা করবেন না। 1 নম্বর, এখানে শ্রীকৃষ্ণ বারংবার বলছেন যে, শ্রীকৃষ্ণ তো অর্জুনকে, সব থেকে বড় কথা, অর্জুন যখন বলে আমার প্রিয়জনের সাথে আমি কি যুদ্ধ করব, তখনই তো অর্জুন গীতায় ব্যক্ত করছেন যে কে তোমার প্রিয়জন, কারা প্রিয়জন তোমার। আজ শ্মশানে তোমার বডিটা রেখে যখন সবাই চলে আসবে, তোমায় এসে আলিঙ্গন করবে কারা? আমায় এসে আলিঙ্গন করবে কারা? মহাকাল, মহাকালী, তারা আমার আপনজন। জীবিত দশাতেই এটা বুঝতে হবে। পুরোটা পারছো না গৃহস্থ জীবনে, ঠিক কথা, যতটা সম্ভব বোঝো তোমার আপনজন, তোমার আরাধ্য কালী, কাল ভৈরব, মহাকাল, কৃষ্ণ, যাকেই বলো, সেই তোমার আপনজন, যে তোমাকে নেক্সট জার্নিটা দেবে। আমরা সিনেমা করছি, হ্যাঁ, আমরা একটা প্ল্যাটফর্মে অ্যাক্টিং করছি।
আর এটা তো একটা অ্যাক্টিংয়ের মানে কি বলবো সিনেমার পার্ট, যেখানে ক্যামেরা আছে, সব আছে। অ্যাক্টিং এর ভেতরে অ্যাক্টিং চলছে। আর আমাদের জীবনেও ক্যামেরা আছে, অনেকগুলো ক্যামেরা, তাদের চোখ। তুমি দরজা জানলা বন্ধ করে চুরি করছো, কেউ দেখছে না, সবাই যে দেখ আসল ক্যামেরা অ্যাক্টিভ আছে, সে সিসি ক্যামেরারও মানে সিসিটিভি ক্যামেরারও ওপরে। হ্যাঁ, তো আমাদের কর্মটা, কৃষ্ণও তাই বলছেন, কেউ তোমার আপন নয়। কিন্তু কৃষ্ণ কে ছিলেন? 16 গুণ নিয়েই কৃষ্ণ এসেছিলেন, যেটা রামও আসেনি। কৃষ্ণই 16 গুণ নিয়ে এসেছিলেন। তো কৃষ্ণ এটা যতটা সহজে বোঝাতে পারবে, গীতায় বলো, যাই বলো, অর্জুনকে বলো, আমরা কি এত সহজে বুঝতে পারবো না? বাস্তব জীবনে সেটাকে প্রতিফলিত করতে পারবো? যদি করতে পারি, আমি একটা লাইভ বহু বছর আগে করেছিলাম, বৈষ্ণবদেরও বলবো, সবাইকে বলবো, যদি গীতা কেউ আত্মস্থ করে, সে সংসারে আর থাকবে না, থাকতে পারবে না, তার মায়া উঠে যাবে। আমি মুখস্থ বলছি না, পাঠস্থ বলছি না, আত্মস্থ। আমি ওটাই বলতে চাইছিলাম, বেশিরভাগ মানুষ মুখস্থ করে, সে আওড়ে দেবে, সে তো আমি বলবো ইয়াদা ইয়াদা ইদার মাস্টার, কিন্তু আমি কতটা নিজের জীবনে সেটাকে বাস্তবায়িত একদম। করবো। তো যেহেতু আমরা একটু মাইথোলজির দিকে এবার একটু শিফট করছি, আমার বলাটাও ভুল, কারণ এগুলো পুরোটাই আমাদের হিন্দুইজমের হিস্ট্রি, কারণ মাইথোলজি তো মিথ থেকে উঠে আসে। তো আমরা দেখেছি যে পুরাণে বহুবার অভিশাপের কথা উঠে এসেছে, যেমন ঋষি দুর্বাসার অভিশাপে দেবতারা তাদের শক্তি হারিয়ে ফেলেছিল এবং যেই কারণে সমুদ্র মন্থন হয়। তো এটা কতটা ভ্যালিড? শক্তি এবং মা লক্ষ্মী ছাড়া, বলেছিলেন লক্ষ্মী ছাড়া হবে সবাই, সমুদ্র বন্ধের জন্য। অভিশাপ, অভিশাপ কাদের কাদের লাগে, কি কি পরিস্থিতিতে লাগে, তাহলে জানতে হবে। প্রথম কথা, যদি কারুর ছকে, এবারে বল দুর্বাসার ছক তো আমি দেখিনি, কিন্তু তিনি একজন খুব উচ্চ লেভেলের ঋষি, খুবই উচ্চ, এমনকি ঋষি দুর্বাসাকে দেবতারা ভয় পেতে সকলে, কারণ তারা দেবতাদেরই এক একটা অংশ বলা যেতে পারে ঋষিদের। এই যে আমাদের গোত্র, ভরদ্বাজ, কাশ্যপ, এগুলো সব ঋষির নাম থেকে, তাদেরই বংশধর আমরা। তো এবার ঋষি যেসব জাতক বা জাতিকাদের সেকেন্ড হাউস বাক স্থানে যদি কেতু থাকে, যদি শনি থাকে, তাহলে তার অভিশাপ লেগে যায়। এবং সময় 24 ঘন্টার মধ্যে কোনো একটা নির্দিষ্ট সময়ে আমাদের জিহ্বায় সরস্বতীর বাস হয়। অনেকে জানে বোধহয় বাসন্তী পুজোতেই বা সরস্বতী পুজোতেই জিহ্বায় সরস্বতী আসে, না, 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময়ে জিহ্বায় সরস্বতীর বাস হয়। সেই সময় যদি কেউ অভিশাপ দেয় বা আশীর্বাদ দেয়, লাগবেই, তার সেকেন্ডে কেতু থাকার দরকার নেই। হিন্দিতে একটা কথা প্রচলিত, শুভ শুভ বলো, সবসময় শুভ শুভ বলতে বলা হয়। কেন? কারণ কখন সরস্বতীর বাস হবে আমরা জানি না, টাইমিং, তাই তো। তো আমরা ভালো ভালো বলবো, আর অভিশাপ দেওয়ার থাকবে, অন্তর থেকে অভিশাপ দেবো চোখের জলে, সেটা লাগবেই। ওই ঝগড়া করে নিলাম, বলে নিলাম, কিচ্ছু হবে না। তোমাকে দুঃখ দিল, তুমি চেপে রাখো। কেতুর চরিত্র যেটা, চেপে রাখা। রাহু বড়বড় করবে, কেতু চেপে রাখবে, কাঁদবে, চোখের জল, চুপ হয়ে যাবে, মৌন, তার অভিশাপ লাগবেই সেই মুহূর্তে অভিশাপ দিলে, কারণ সে ভেতর থেকে দিচ্ছে, তার কোনো দোষ নেই, তবু তাকে দোষী বলা হচ্ছে, সাপোজ, তার অভিশাপ লাগবে। আরেকটা জিনিস, বিধবার অভিশাপ। তারপর ধরো বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, আওয়াজ হচ্ছে, সেই সময় তোমার বাড়িতে খুব ঝামেলা চলছে, এবং সেই মুহূর্তে যদি কেউ কোনো কারণে অভিশাপ দিল, সেই অভিশাপ। নারীর চোখের জল, কিন্তু সেই চোখের জলটা কেন পড়ছে, কি পরিস্থিতিতে পড়ছে, কতটা স্বামীর দোষ, কতটা ওয়াইফের দোষ, তার উপর ডিপেন্ড করছে। আরেকটা জিনিস হয়, যেটা বললাম, কার বলা অভিশাপ লাগবে, বিধবা, ছোট বাচ্চা, তারা তো আর অভিশাপ বোঝে না, 5 বছর পর্যন্ত বলবো, অভিশাপ বোঝে না, সে হয়তো ধরো তোমাকে বললো তোমার পরীক্ষায় রেজাল্ট এরম হবে, খোলা মনেই কিন্তু বললো, দেখবে তোমার রেজাল্টের নাম্বারটা কাছাকাছি ওর যাচ্ছে, তার জিহ্বা থেকে বেরোনো বাণী, কারণ সে তখনও পাপ পুণ্য সব কিছুর ঊর্ধ্বে, তার সেই সেন্স কাজ করে না। আচ্ছা, এই যে অভিশাপ, এর সাথে কর্মফলের কি কানেকশন? হ্যাঁ, কর্মফল ভুলে যাচ্ছিলাম, কর্মফল নো ডাউট, তোমার কর্ম তুমি কেমন করছো তার উপর। দেখো, গরুরের অভিশাপে শকুন মরে না, শুনেছি আমরা। অবশ্যই তুমি তোমার মা বাবাকে ভালোবাসছো, তুমি তাদেরকে যত্ন আত্তিক করছো, তাদের চাহিদা পূরণ করছো, তা সত্ত্বেও এমন অনেক ফ্যামিলি আছে যেখানে মা বা বাবা হয়তো ওয়াইফকে পছন্দই করছে না, তাহলে তুমি ছেলের বিয়ে দিলে কেন? এবং সেই মা অকারণ বৌমাকে অভিশাপ দিচ্ছে,
লাগবেই না, সেই অভিশাপ আসে। এবং যখনই সে অভিশাপ দেবে না, আমি বলবো সেই বউদের রাখবেন না, মনে মনে বলবেন মা আপনার অভিশাপ আমি আশীর্বাদ হিসাবে নিলাম। দেখবেন আপনার জীবনে ভালো হবে, সব ভালো হবে। মহাভারতে দুটো খুব ইম্পর্ট্যান্ট অভিশাপের উল্লেখ রয়েছে। আমি ইম্পর্ট্যান্ট এই কারণেই বলছি, প্রশ্নটা আমি সবার শেষে করছি। এক, গান্ধারীর অভিশাপ শ্রীকৃষ্ণকে, যদুবংশ ধ্বংস। শ্রীকৃষ্ণের অভিশাপ অশ্বত্থামাকে। তো এটা কেন ইম্পর্টেন্ট বললাম, যে অভিশাপ কি কারোর মৃত্যু এবং একটা বংশের শেষ হয়ে যাওয়াকেও নির্ধারণ একদম করতে একদম পারে? একদম। এই যে আমি বললাম না বিধবার অভিশাপ, বিধবার চোখের জল, হ্যাঁ অবশ্যই তার কারণ লজিক্যালি হতে হবে, মানে তোমার দোষ থাকতে হবে। বিধবার অভিশাপ খুব মারাত্মক লাগে। এবার এখানে গান্ধারীর কথা যখন উঠলো, সকলেই মহাভারতে কম বেশি জানে যে গান্ধারী যুদ্ধ শেষে তার সকল ছেলেরা যখন মারা যায়, তখন বলা হয়েছিল গান্ধারী কৃষ্ণকে বলেছিলেন আমার বংশ যেভাবে নির্বংশ হলো, যদু বংশও একদিন শেষ হবে। এবং আলটিমেট তাই হয়েছিল। যদু বংশে পরবর্তীকালে নিজেরা মারামারি খাওয়াখাই করেই কিন্তু মারা গেছিল সকলে। ওই যে শুল, সেই শুলের আঘাতে একে অপরকে মেরে সবাই মারা গেছিল। কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে মানে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী সমুদ্রের তলায় ডুবে গেছিল, ওটা তো পরে। কিন্তু শুরুটা এইভাবে, মানে যদু বংশের ধ্বংসের শুরুটা এইভাবে হয়েছিল। আর কাকে দিয়ে হয়েছিল? কৃষ্ণ আর জাম্ববতীর সন্তান সাম্ভকে দিয়ে শুরুটা হয়েছিল। কারণ সে দুর্বাসা যখন আসে, সকল অন্তঃসত্ত্বা নারীদের দুর্বাসা আশীর্বাদ দিচ্ছিলেন দীর্ঘায়ু হও, পুত্রবতী ভব, বা সুস্থ সন্তান লাভ করুক। তখন শাম্ভ, শ্রীকৃষ্ণের ছেলে, তিনি না মহাদেবের উগ্র রূপ নিয়ে জন্ম নিয়েছিলেন, রাগী। তিনি তার বাবার কাজকর্ম একদমই পছন্দ করতেন না, কারণ তার মনে হতো তার বাবা তার মাকে ভালোবাসে না, শুধু রাধাকে আর রুক্মিণীকেই ভালোবাসে। জাম্ববতী বোধহয় মানে গুরুত্বই পায় না, সেই জন্য তিনি কৃষ্ণকে পছন্দই করতেন না। তো দুর্বাসা যেদিন এসছিলেন দ্বারকাতে, তো সেদিন দুর্বাসা সবাইকে আশীর্বাদ দিচ্ছিলেন এবং তার ছেলে মেয়ে ছেলে সেজে, নারী সেজে, যদি দুর্বাসার এতই ক্ষমতা থাকে আমাকে ঘোমটার আড়াল থেকে বলুক আমি কে। নারী সেজে ঘোমটা দিয়ে এসে বলেছিলেন, মানে প্রেগনেন্ট মহিলাদের মতো আচরণ করে বলেছিলেন আমায় আশীর্বাদ করতে। দুর্বাসা তখন বুঝতে পেরেছিলেন এবং তারপরে অভিশাপ দিয়েছিলেন, এইভাবে বাচ্চা সুলভ যেমন আচরণ করে তুমি আমার কাছে আমার পরীক্ষা নিতে এলে আমাকে, তোমার সন্তান পাথরের সন্তান হবে। তুমি সন্তান প্রসব করবে কিন্তু একটি শুল বা একটি পাথর প্রসব করবে। শাম কিন্তু প্রেগনেন্ট হয়েছিল এবং তার গর্ভে ওই পাথরই নির্গত হয়। পরে বলরাম এবং সকলে মিলে সেই পাথরটা টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল, কিন্তু ওই পাথরটা যতই টুকরো করা হচ্ছিল সেটা থেকে আরও শুল যেন বাড়ছিল, বিনাশ হয়নি। তারপরে ওই শুলেই একে অপরকে হত্যা করা, মানে যখন মারা যায় যদু বংশ, ওইভাবেই মারা গেছিলেন মানে জানা যায়। এবার গান্ধারীর অভিশাপ হলো। আরেকটা অভিশাপ অশ্বত্থামা। অশ্বত্থামা সত্যি এই অভিশাপের যোগ্য। যে পাপ সে করেছে, এবারে সকলে বুঝতে পারবে যে কেন মানে এরম অভিশাপটা তার লাগলো কেন। সকলের তো লাগে না। অশ্বত্থামা কি মহাপাপ করেছিল? উত্তরার গর্ভের সন্তান, উত্তরাকে অভিমন্যুর স্ত্রী, উত্তরার গর্ভের সন্তানকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে মারতে চেয়েছিল। যে তাঁবুটায় অভিমন্যু আর উত্তরা থাকতেন সেই তাঁবুটায় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। যে সন্তানটা পৃথিবীর আলোই দেখতো না, মানে ভ্রূণ মতো মহাপাপ। যদি কেউ বুঝতে পারে আমার বাচ্চা হবে কিন্তু সে সেই অবস্থায় বাচ্চা নিতে চায় না, সেই মুহূর্তে সে অ্যাবর্শন করছে, সেই পাপ মহাপাপ। এখান থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। তাহলে অশ্বত্থামা ভ্রূণ হত্যার মতো মহাপাপ করার প্রচেষ্টা করেছিল। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র চালাতে জানতো, ঘোরাতে জানতো না। যখন শ্রীকৃষ্ণ বললেন যে মানে ব্রহ্মাস্ত্র ঘুরিয়ে নাও, তখন অশ্বত্থামা বললেন আমি তো ঘোরাতে জানি না। তখন ঘোরালো ওই উত্তরার তাঁবুর দিকে, যে তাহলে পেটেরটাও যাবে, এরাও যাবে, আমাদের সমস্যার সমাধান হবে। এবং তার বাবাকে যেহেতু ছলনা করে মারা হয়েছে, অশ্বত্থামা হত ইতি গজ,
অশ্বত্থামা তো মারা যায়নি, দ্রোণাচার্যকে বলা হয়েছিল অশ্বত্থামা মারা গেছে, তাই তার বাবার সাথে ছলনা করা হয়েছে। তাই অশ্বত্থামা ভেবেছিল ছলনা করে রাতের অন্ধকারে, যেখানে যুদ্ধের নিয়মই হচ্ছে রাতে যুদ্ধ না করা, যুদ্ধের নিয়ম না মেনে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। সেই কারণে শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিলেন কি, তুমি অমর হয়ে ঘুরবে, কলিযুগের শেষ হওয়া পর্যন্ত তুমি অমর থাকবে। 4টে যুগের শেষ, মানে সত্যযুগ তো পেরিয়ে গেছিলো, দাপর যুগে ধরো তোমার মহাভারত হয়েছে, তাহলে কলিযুগের শেষ না হওয়া পর্যন্ত অশ্বত্থামা জীবিত থাকবে। এবং মানুষ যে অমরত্ব চায়, মানে আগেকার দিনে রাক্ষসরা যে আশীর্বাদ চাইতেন, অমরত্ব যে কতটা ভয়ানক অভিশাপ হতে পারে এটা অশ্বত্থামাকে দেখলে বোঝা যায়। তার কপালের যে মণিটা, সেটাই ছিল তার শক্তির উৎস। সেই মণিটা কৃষ্ণ উপড়ে নিয়েছিলেন, আজও সেখান থেকে রক্ত বের হয়। এবং অশ্বত্থামা মনে করা হয় চন্দন খুঁজে বেড়াচ্ছেন যে কেউ আছে যদি দিয়ে দেয়, কারণ আজও নাকি অশ্বত্থামাকে অনেক স্থানে দেখা যায়। তার প্রমাণস্বরূপ বলছি, কানপুর থেকে 40 কিলোমিটার দূরে বাবা ক্ষীরেশ্বরের মহাদেবের মন্দির রয়েছে, সেটা দ্রোণাচার্যেরই প্রতিষ্ঠিত করা ঝোপঝাড়ের মধ্যে। সেখানে নাকি প্রত্যেক দিন রাত্রিবেলা পুরোহিত দরজা বন্ধ করে চলে যান, ব্রহ্ম মুহূর্তে এসে যখন দেখে পুজো হয়ে আছে, কিন্তু কাউকে দেখা যায় না। এবং আরও এক বড় প্রমাণ, পৃথ্বীরাজ চৌহান অশ্বত্থামা দেখা পেয়েছিলেন, তার কাছ থেকে কিছু যুদ্ধ নীতি তিনি শিখতে পেরেছিলেন, তিনি চিনতে পেরে গেছিলেন এবং তিনি বলেছিলেন, বাবা লুকিয়ে লাভ নেই, আমি জানি আপনি কি। এবং অশ্বত্থামা পৃথ্বীরাজের কিছু পরীক্ষা নেয়, সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলে তারপর তাকে যুদ্ধবিদ্যা শেখান। মহাভারতে 18 সংখ্যার উল্লেখ বারবার উঠে এসেছে, কেন? ভালো প্রশ্ন। 18কে যোগ করলে কত হয়? 9। 9 কার সংখ্যা? মঙ্গল। হ্যাঁ, মঙ্গল যুদ্ধ, গুলি গোলা বারুদ অগ্নিকাণ্ড এগুলোর প্রতীক। হ্যাঁ, 18 সংখ্যাটা বারবার কেন উঠেছে? 18 দিন ধরে কুরুক্ষেত্র যুদ্ধ চলেছিল। হ্যাঁ, মহাভারতে 18টা পর্ব রয়েছে, মানে আমরা যদি সভা পর্ব, বিশাল পর্ব এগুলো দেখি, তাহলে 18টা পর্ব রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় 18টা অধ্যায় রয়েছে। যুদ্ধে যোগদান করেছিল 18টা অক্ষহিনী সেনা, 11টা কৌরবদের, 7টা পাণ্ডবদের। মেন ক্যারেক্টার কুরুক্ষেত্র যুদ্ধে 18টা, পঞ্চপাণ্ডব, শ্রীকৃষ্ণ, দ্রোণাচার্য, ভীষ্ম, অশ্বত্থামা, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, ধৃতরাষ্ট্র, দ্রৌপদী, কুন্তী, আর পঞ্চপাণ্ডবের 5 জন হয়ে গেল, 18 জন, মানে টোটাল ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আর অতি অবশ্যই 18 দিন, মানে যুদ্ধ শেষে 18 জন বেঁচেছিল। পাণ্ডবদের কৌরব 5 জন, আর ইয়েদের 15 জন, 3 জন। কৌরবদের 3 জন বেঁচেছিল, পাণ্ডবদের 15 জন। এটার সিগনিফিকেন্সটা কি? মানে এই তো বললাম মঙ্গলের সংখ্যা, যুদ্ধের সাথে তো মঙ্গলকে জড়িত থাকতেই হবে। আচ্ছা, এই যে আগের বছরটা মঙ্গলের বছর ছিল, প্রচুর হয়েছে তোমার, অগ্নিকাণ্ড হয়েছে। এবং যুদ্ধ, মানে এই যে দেশের যুদ্ধ পরিস্থিতি, এটা কিন্তু আগের বছরের শেষ থেকে শুরু হয়েছে, হ্যাঁ, গত বছরের শেষ থেকে, এই বছর থেকে নতুন করে। এবং মঙ্গল আর সূর্য, শুরুটা যদি আমি ধরি মঙ্গলের শেষ, আর এই শেষটা, শুরুটা সূর্যের, তাহলে মঙ্গল আর সূর্য দুটোই তো অগ্নি কারক একেবারে। মানে তুমি বলতে চাইছো তার মানে যে 2026 শেষ হওয়ার পরে সিচুয়েশনগুলো আস্তে 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 কন্ট্রোলে আসবে, একদম আসবে। আচ্ছা, লাস্ট আমি একটা প্রশ্ন করতে চাই, মহাভারতের যুদ্ধের জন্য, মানে কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য কুরুক্ষেত্র ভূমিটাকে কেন বেছে নেওয়া হয়েছিল? একদম ভালো কথা। দেখো, যে কোনো রামসাম জায়গা চুজ করলেই হয়তো হতো, কিন্তু কুরুক্ষেত্র কেন এত পপুলার হলো, কুরুক্ষেত্রটাকে কেন বাঁচলেন? শ্রীকৃষ্ণ যখন বুঝলেন যুদ্ধ বিনা আর গতি নেই, কারণ এর আগে তো কৃষ্ণ অনেকবার প্রচেষ্টা করেছে বোঝাবার দুর্যোধনকে, ছলনাই যখন শকুনি করছে। কিন্তু আমি একটা কথা বলি, এখানে আরেকটা প্রশ্ন আসে, শকুনি এত পাপ করার পরেও কেন স্বর্গ আরোহণ করলো? শকুনি তো প্রতিশোধ নিয়েছিল। শকুনি কিন্তু নিজের কর্মে অবিচল ছিল। শকুনির টার্গেট প্রথম যা ছিল, শেষ তাই ছিল। যদি কারোর টার্গেট থাকে আমি যেন তেন প্রকারেণ শুধু টাকা ইনকাম করব, বাই হুক বাই ক্রুক, সে কিন্তু একদিক থেকে তার কর্মে অবিচল আছে, কিন্তু সে অন্যায় করছে বাই হুক বাই ক্রুক করে।
যে যেন তেন প্রকারানো তো হয় না, আমি গরিবের টাকা মেরে বড়লোক হব, এটা তো ঠিক হলো না। এবার হচ্ছে শকুনি প্রথম থেকেই তার মাইন্ডসেট ছিল যে আমি কৌরবদের ধ্বংস করব। এক্স্যাক্টলি, এটা অনেকেই জানে না, তো তুমি এই জায়গাটা একটু ক্ল্যারিফাই করে দাও যে কেন শকুনির এইটা টার্গেট ছিল যে সে কৌরবদের ধ্বংস করবে। ভেরি গুড। প্রথম কথা, গান্ধারী খুবই সুন্দরী এক যুবতী ছিলেন, খুবই সুন্দরী, গান্ধার রাজের কন্যা। গান্ধার রাজের কন্যা গান্ধারী, এবং শকুনির প্রিয় বোন, মানে শকুনি বোন বলতে অজ্ঞান ছিল। সুবল গান্ধারীর বা শকুনির বাবা, গান্ধার রাজ সুবল। এবার গান্ধারী নাকি মাঙ্গলিক ছিল। গান্ধারীকে প্রথমে বিয়ে দেওয়া হয়েছিল একটি ছাগলের সাথে, কারণ আমরা জানি মাঙ্গলিক হলে হয় তার দ্বিবিবাহ আর নয়তো তার স্বামীর মৃত্যু বা ডিভোর্স বর্তমান যুগে সেটা হতে পারে, তাই তাকে নারায়ণ, শিব বা কারুর সাথে আগে বিয়ে দেওয়া হয়। গান্ধারীর ছাগলটির সাথে বিয়ে দিয়ে ছাগলটিকে বলি দেওয়া হয়েছিল, তাহলে গান্ধারীর প্রথম স্বামী কে হলো? ছাগল হলো। এবার সেটা নাকি ভীষ্মকে জানানো হয়নি, এটা না জানিয়ে লুকিয়ে গান্ধারীর বিয়ে দেওয়া হয়েছিল। সেই কারণে ভীষ্ম এবং সত্যবতী, যিনি মহাভারতের মাস্টার মাইন্ড, মহাভারত বলবো না, এই পুরো যুগটারই বলবো আমি যে মাস্টার মাইন্ড শান্তনু সত্যবতী, সেই সত্যবতীকে ভুলে গেলে চলবে না। এটা তাহলে আমাদেরকে পুরো প্রথম মহাভারত সুর থেকে আসতে হবে, কোনো একদিন আসবো। তো সত্যবতী এবং ভীষ্ম মিলে ঠিক করলেন এটা তাদের সাথে অবিচার হয়েছে। সুবল মিথ্যা বলে তার ছেলে ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে দেওয়া হয়েছে। এদিকে ওরা যেমন বলেনি, তেমন ভীষ্মও বলেননি যে তার দাদা ধৃতরাষ্ট্র অন্ধ। তারাও ভুল করেছিল। শকুনির এটাও বড় রাগের কারণ যে আমার বোন সুন্দরী যুবতী, যুদ্ধ করতেও গান্ধারী জানতেন, সব দিকে নিপুণ, তাহলে আমি কেন অন্ধের সাথে বিয়ে দেব? সকলে জানতো বিয়েটা বোধহয় ভীষ্মের সাথে হচ্ছে, ভীষ্মের নাম ডাক তখন চারিদিকে, তাই সকলে রাজি হয়ে গেছিল শকুনির পরিবারে। পরে জানা গেল এক অন্ধের সাথে তার বোনের বিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে গান্ধারীও চির অন্ধ হয়ে গেলেন, মানে স্বেচ্ছায় যে আমিও জগৎ দেখব না। এবার শকুনির, কিন্তু গান্ধারী ভুলে গেল, শকুনি ভোলেনি। তারপর তাদেরকে কারাগারে বন্দি করে দেওয়া হলো এবং এই এতজনের মধ্যে মাত্র একজনের খাবার দেওয়া হতো, মানে সত্যবতী চেয়েছিলেন যাতে ওরা তিলে তিলে মৃত্যুবরণ করে। শকুনি কারাগারে বসে বসেই কিন্তু প্ল্যান করছেন, মানে যত রাগ হচ্ছে তত প্ল্যান করছেন এদের ধ্বংস আমি করবই। কারণ এক এক করে ওর পরিবারের সকলকে চোখের সামনে মরতে দেখেছে কারাগারের ভেতরে এক এক করে। এই অভিশাপ লাগবে না? এটা অন্তরের অভিশাপ নয়? কি এমন ভুল করেছিলেন গান্ধারীর পরিবার? একটি ছাগলের সাথে বিয়ে দিয়ে কত লোক মাঙ্গলিক দোষ খণ্ডন করছে, শিবের সাথে বিয়ে দিয়ে, নারায়ণকে বিয়ে দিয়ে। তাহলে কি বলবো, আমার প্রথম স্বামী শিব? গর্ব করে বলা উচিত, কিন্তু যখন সম্বন্ধ আসে এটা কি কেউ ধর্তব্যে ধরে কি? এটা আমার কথা সেটা। আমি তো কোনো মানুষকে বিয়ে করিনি, আমি তো ডিভোর্সই নই। তাহলে তাদেরকে মানে বলে না, লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছিল। গান্ধারীর বাবা ঠিক করলেন, সুবল, যে এমন একজনকে বেঁচে থাকতে হবে যে প্রতিশোধ নিতে পারবে, এবং সব থেকে বিচক্ষণ হচ্ছে শকুনি, তাই সব খাবার শকুনিকে দেওয়া হতো। একজনের খাবার দেওয়া হতো, সুবল বলতেন শকুনি সব খাক, এবং শকুনি ওই কারাগারে বসে নিজের পায়ে অস্ত্র দিয়ে ছেদ করেছিলেন যাতে এই ব্যথা তাকে বুঝিয়ে দেয় অপমানের কথা। তাই শকুনি খোড়া। এবার শকুনিকে তার বাবা মৃত্যুর আগে বলে গেলেন, আমার হাড় দিয়ে পাশা তৈরি করবে, এই পাশাই হবে কৌরবদের ধ্বংসের কারণ। যেই গুটিগুলো নিয়ে খেলা হতো, মানে যে হাড্ডিগুলো, সেগুলো সব তন্ত্রোক্ত ছিল। তার ভেতর ভ্রমরাকে রাখা হতো, ভ্রমরাকে বলা হতো 5, ভ্রমরা ফেলতো 5। মনে মনে বলতেন শকুনি। ভ্রমরাকে বলা হতো 6, তখনই সে 6 পড়তো। মনে করা হয় ভ্রমরার মধ্যে তার বাবার আত্মাটাকে নাকি তান্ত্রিক পদ্ধতিতে রেখে দেওয়া হয়েছিল। যাই হোক, শকুনি আমার দৃষ্টিতে কোনো পাপ করেননি। মানে যদি মহাভারতের যুদ্ধে কৌরবরা জিততো, তাহলে কিন্তু আমার মনে হয় শ্রীকৃষ্ণের বদলে আমরা শকুনির ইতিহাস পড়তাম। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, যখন পরিচয় করাচ্ছিলেন রাধা বল, এগুলো বলবে অনেকে গীতায় বর্ণনা নেই, না নেই ঠিক কথা, কিন্তু যখন
আমরা পুরাণ থেকে জানতে পারি, যখন শ্রীকৃষ্ণ শকুনির পরিচয় দিচ্ছেন যে শকুনি কে, বলছেন আমাকে যা দেখছো উনিও তাই, শুধু পার্থক্য একটাই, আমি ধর্মের পথে, উনি অধর্মের পথে, নালে ব্রেন শকুনিরও কম নয়। কৃষ্ণকে যদি কেউ বাজিমাত করতে পারতো, আর শকুনিও কৃষ্ণকে ভয় পেতেন। তিনি বারবার বলছেন আপনাকে মামা বলতেই আমার ভয় লাগে। হ্যাঁ, মানে যখনই ও মামাশ্রী বলে সব মামাশ্রী তখনই বলা হচ্ছে, এই মামা বলবেন না, আপনার মামা হতে আমার বড্ড ভয়। যাই হোক, তো শকুনির প্রত্যেকটা চালই কৃষ্ণ জানতেন, আর এরপর নেক্সট কৃষ্ণ কি চাল চালবেন সেটা একমাত্র শকুনি আন্দাজ করতে পারতেন। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংকস আ লট। না, এখানে আমার বলা হলো না কুরুক্ষেত্র ভূমিটাকে কেন বেছে নেওয়া হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার যখন যুদ্ধ স্থির হলো, তখন শ্রীকৃষ্ণ তার মানে আমরা যাকে বলি অ্যাসিস্ট্যান্ট, তো ঠিক তার অনুচরকে পাঠালেন এমন একটা ভূমি খুঁজতে যেখানে ভাইয়ে ভাইয়ের এরম লড়াইয়ের ইতিহাস রয়েছে। কুরুক্ষেত্র ভূমিতে জানো, বড় ভাইকে মেরে লাঙল দেওয়া হয়েছিল বহু আগে। আচ্ছা, সেখানে বড় ভাইয়ের রক্ত রয়েছিল। কুরুক্ষেত্রে আগে থেকে রক্তাক্ত, কুরুক্ষেত্র ভূমি আগে থেকেই ভাইয়ে ভাইয়েদের লড়াইয়ের জন্য রক্তাক্ত হয়েছিল। সেই কারণে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র ভূমিটাকেই বাছলেন। বাস্তু, এখানেও বাস্তু আসে। কেন আগে রক্ত হয়েছিল তাই বলে কি আবার এরাও মারবে, তার তো কোনো মানে নেই। প্রশ্ন আসতে পারে, এখানেও বাস্তুর এফেক্ট। কৃষ্ণ বুঝেছিলেন ভাইদের সামনে দেখলে তারা হয়তো অস্ত্র পরিত্যাগ করতে পারে, যেটা অর্জুন করেছিল। কিন্তু যখন বিশ্বরূপ দর্শন করানো হলো বা গীতার জ্ঞান দেওয়া হলো, এবং অবশ্যই সেই বাস্তুর ভাইব যে এখানে আগে থেকেই বড় ভাইয়ের এক, কোনো নাম করা কেউ না, কিন্তু যুদ্ধ আগেই হয়েছিল কুরুক্ষেত্রে, সেই কারণে কুরুক্ষেত্র ভূমিকেই বেছে নেওয়া হয় ভাইয়ে ভাইয়েদের লড়াইয়ের জন্য, ধর্মকে স্থাপনের জন্য, অধর্মের বিনাশের জন্য। থ্যাংক ইউ সো মাচ। মানে এত কম্প্যাক্ট একটা পডকাস্ট তুমি লাস্টে আমার মনটা ভালো করে দিলে, এরকম একটা কথা বলে। যাই হোক, থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগলো। এর আগেও যখন তুমি এসেছো এরকম অনেক টপিক নিয়ে আমরা কথা বলেছি, যেগুলো ভীষণ ইন্টারেস্টিং, আমার পার্সোনালি ভীষণ ইন্টারেস্টিং, কারণ যেহেতু আমি এই সাবজেক্টগুলোর প্রতি নিজে ভীষণভাবে ডিভোটি বলতে পারো, বা নিজে ভীষণভাবে অবসেসড। মানে আমাদের ধর্মগ্রন্থ, মানে এগুলোকে হয়তো কাজে লাগানো হয় না, না হলে আমরা যে সুপার হিরো মুভি দেখি, বা ইউরোপিয়ান কান্ট্রির বা হলিউডের যে এত অ্যানিমেশন মুভি দেখেছি, তার থেকে অনেক ভালো ভালো মুভি হয়তো আমরা আমাদের পুরাণের ওপর দেখতে পেতাম, আমরা অনেক সুপার হিরো পেতে পারতাম। আমি ভগবানকে সুপার হিরো ট্যাগ লাগাচ্ছি না, কিন্তু আমাদের এত হিস্ট্রি রয়েছে, এত কিছু রয়েছে, ঠিক আছে, সেইগুলো হয়তো ওই ভার্সনে মানুষের কাছে পৌঁছে দিলে মানুষ অনেক কিছু জানতে পারতো। যাই হোক, আজকে পডকাস্ট ফরম্যাট মানুষের কাছে এতটা জনপ্রিয় হওয়ার কারণে মানুষ অনেক কিছু জানতে পারছে, যারা এগুলো নিয়ে রিসার্চ করে তাদের কাছ থেকে। তো মহাভারত রিলেটেড আমার কাছে অগাধ ভাণ্ডার রয়েছে, সিরিয়াস বলছি, কারণ আমার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। মানে মহাভারত যত ঢুকবে না, তুমি দেখবে মহাভারতের শুরু থেকে শেষ শুধু অভিশাপে ভর্তি, শুধু গান্ধারী আর নয়, প্রচুর অভিশাপ। দ্রৌপদীর বস্ত্রহরণ অভিশাপের কারণে, দ্রৌপদীর পঞ্চ পাণ্ডবকে বিয়ে করা অভিশাপের কারণে, সব অভিশাপ আছে। আমি কোনোদিন শুধু মহাভারত নিয়েই বলি। ইনফ্যাক্ট কুকুররা যে রাস্তায় Exactly. সঙ্গমে লিপ্ত হয়, এইটাও তার পেছনেও মহাভারতের মহাভারতের জন্য। অভিশাপ রয়েছে। এই যে মহাভারত রামায়ণের থেকে, আমি কাউকে এখানে মানে করছি না, বাট মহাভারত যে কলিযুগের সাথে রিলেট করে, এইটা আমি বলতে চাইছি। হয়তো সত্যযুগ, এই ত্রেতা যুগ কলিযুগের সাথে এত পাবে না, কারণ সেখানে আমরা পুরুষোত্তম হিসাবে রামকে পাই, কিন্তু এখানে লীলা পুরুষোত্তমকে আমরা পাই, যিনি কলিযুগের সাথে অনেক মিল আছে। এত কিছু বললে না, মানে এই পার্টিকুলার পডকাস্টটা আমি নিজে একবার দেখবো পাবলিশ হয়ে যাওয়ার পর। থ্যাংক ইউ সো মাচ দিদি, সত্যিই ভীষণ ভালো লাগলো। মানে বহুদিন পর এরকম একটা কম্প্যাক্ট পাওয়ার প্যাক্ট একটা পডকাস্ট আজকে আমরা করলাম। আমি সত্যি কথা বলছি, আমি প্রথমে ঘটনাটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম, বাট অ্যাজ অফ নাও, রাইট নাও, আমি পোস্ট ইনসিডেন্ট যে কনভারসেশনটা হলো না, আমি পুরোপুরি ঢুকে গেছি এটার মধ্যে। তো আমার মাথায় যখন আমি লাস্ট একটা কথা বলে আজকের এপিসোড শেষ করব।
লকডাউন যখন শুরু হয়েছিল 2020 21শে মার্চ যখন লকডাউন শুরু হয়, ওই মার্চের লাস্ট উইক থেকেই স্টার প্লাসে মহাভারত শুরু হয় এবং আমি ওই টাইমেই আর আমার লাইফের একটা বিশাল বড় ট্রানজিশন, এই যে নাস্তিক জীবন থেকে আস্তিক জীবনে আসার যে একটা বিশাল বড় ট্রানজিশন 2020 একটা বিশাল বড় রোল প্লে করেছে। আমার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওই ভৌতিক ঘটনা যেটা আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে, এবং তারপর তোমার হচ্ছে এই মহাভারত কনস্ট্যান্ট পুরোটা শেষ করা, ঠিক আছে, মানে ওইখান থেকে আমি ভগবান শ্রীকৃষ্ণকে মানা, শ্রীমদ্ ভগবদ গীতার ওই বাণী নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করেছি, জানি না কতটা করতে পেরেছি, বাট তারপর থেকেই আমার লাইফে একটা হিউজ ট্রানজিশন এসছে। তো তুমি যখন আজকে কথাগুলো বলছিলে আমার ওই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল যখন আমি প্রথম মহাভারত দেখা শুরু করেছিলাম। আদারওয়াইজ আমি আগে জিনিসগুলোকে মাইথোলজি হিসাবেই নিতাম, ঠিক আছে। আমার রামায়ণ খুব প্রিয় একটা ধর্মগ্রন্থ ছিল আমার কাছে, কাব্যগ্রন্থ ছিল, কারণ রামায়ণের গল্পটা আমার কাছে অনেক বেশি ক্যাচি লাগতো আগে, ঠিক আছে, কারণ আমি তখন এই জিনিসগুলোকে অতটাও সত্যি হিসাবে দেখতাম না, বাট আমরা যেগুলো দেখি তার পেছনের হিস্ট্রিটা অনেক বড়। যখন আমি পড়া শুরু করলাম, যখন মহাভারত আরো ঢুকবে দেখবে অনেকগুলো ক্যারেক্টার যারা রামায়ণ থেকেই এসছে পূর্বজন্ম। কারেক্ট। আর ইনফ্যাক্ট তোমার হচ্ছে মানে এই দাপর যুগের কৃষ্ণ বা বলরামের সাথে কিন্তু রামায়ণের তোমার হচ্ছে রাম লক্ষ্মণের একটা কনসেপ্ট রয়েছে, যেখানে একজনের অভিশাপে 14 বছরের বনবাস হয়েছিল বলে এখানে সে তার পুত্র সন্তানের সাথে 14 বছরেরই কানেকশনটা তার ভেঙে গেছিল। আমি এগুলো নিয়ে পরে কথা বলবো, এখন আরো একটা নতুন পডকাস্ট করতে হবে। আর থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, মানে তুমি আমাকে অনেকটা পেছনে আজকে ড্র্যাগ করে নিয়ে চলে গেছিলে, আর খুব মনে পড়ছে সেই দিনগুলোর কথা। আবার কবে আসবে বলো? মুশকিল, তবে না, আমি মহাভারত নিয়ে স্পেশালি কোনো হরর ইনসিডেন্ট না, অনলি মহাভারত নিয়ে আমি নিজে বলে যাচ্ছি তোমার পডকাস্টে আমি বলবো। থ্যাংক ইউ সো মাচ। আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি। খুব ভালো থাকো, নিজের শরীরের খেয়াল রাখো। তোমার গলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে তুমি কতটা কষ্ট করে আজকের পডকাস্টটা করলে। খুব ভালো থাকো, কারণ তোমার কাছ থেকে অনেক কিছু আমার জানার আছে এখনো, তাই অনেকগুলো এপিসোড করা বাকি আছে, তাই তোমাকে সুস্থ থাকতে হবে তার জন্য। খুব ভালো থেকো, বাই। তুমিও ভালো থেকো, জয় মাতা। গল্পওয়ালা, the real paranormal experience. তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।